তো আজকে আমরা মোটামুটি মানে ব্যাক এন্ডের একটা বড় সড়ো বিষয় করতে যাচ্ছি, ঠিক আছে। আমরা ব্যাক এন্ডের কোডের থেকে আমরা যে ব্যাক এন্ডে ডাটা পাঠানো এটা সম্পূর্ণ করব, এরপরে সময় থাকলে আমরা আরও কাজটা করব। সো ডাটা পাঠানো বললেই যে ডাটা চলে যাবে এরকম না, অনেক প্রসেস আছে, অনেক ধাপ আছে। তো সবগুলো আমরা মোটামুটি দেখবো আজকে। তো আমাদের যে সেট আপটা ছিল, আমাদের টোটাল হচ্ছে এখানে কিছু ফাইল টাইল ছিল। এসআরসির ভিতরে আমাদের মেল ফাইলগুলো থাকবে, আর ডিস্টের ভিতরে কি থাকবে, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো থাকবে। সো এসআরসির ভিতরে আমরা একটা ফোল্ডার খুলবো, জাস্ট আমাদের মনের মতো করে। এই ফোল্ডার তেমন একটা এদিক ওদিক হবে না, যে ফোল্ডার যদি নাম চেঞ্জ দেন বা এদিক ওদিক দেন, কারণ আমরা তো ইনপুট করি, ইনপুট করলে অটো ইনপুট হয়ে যায় না। সো এটা আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না। তারপরে আমরা প্রফেশনাল যখন প্রজেক্ট সেট আপ করি তখন আমরা একটা ফোল্ডার নাম দিই যেটার নাম অ্যাপ, ঠিক আছে। অ্যাপের ভিতরে অ্যাপ্লিকেশন থাকে। এটা আমি দেখলাম যে পিএইচপি লারাভেলে সম্ভবত অ্যাপই থাকে, ঠিক আছে। তো ব্যাকএন্ডের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ দিয়ে থাকি। সো অ্যাপের ভিতরে আপনার অনেক ফোল্ডার থাকতে পারে। একটা হচ্ছে কনফিগ, আমরা একটা দিয়ে ফেলি, CONFIG, কনফিগ, রিনেম কনফিগ। কনফিগারেশন ফাইল আমরা এর ভিতরে রাখবো, যেটা আমাদের আজকে কোনো কাজ নাই। আমাদের মূল কাজ হচ্ছে কি, মডিউল, ঠিক আছে। অ্যাপের ভিতরে আমরা একটা ফোল্ডার খুলবো মডিউল নামে, ঠিক আছে। সো এসও দিতে পারেন, মডিউলস। তো এর ভিতরে আমাদের মূলত মডিউলগুলো থাকে। তো মডিউল আমরা কাকে বলতেছি, না ওইভাবেও না, আমরা হচ্ছে একটা ডাটা সেটকে পুরাটা মডিউল বলতেছি। একটা ডাটা সেট মানে কি, আমাদের একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডাটা থাকতে পারে, স্টুডেন্ট ডাটা, কোর্স ডাটা, ম্যানেজমেন্ট ডাটা, টিচার ডাটা। হ্যাঁ হ্যাঁ, একটা স্টুডেন্ট ডাটাকে একটা ফুল স্টুডেন্ট ডাটার ক্রিয়াড অপারেশন সহ যে যে অপারেশন চলবে সব মিলে একটা মডিউল আর কি, ঠিক আছে। মডিউলসের ভিতরে এখানে আমরা এস দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। মডিউলস মানে সব মডিউলসগুলো থাকবে আর কি। এটা হচ্ছে টাইপস্ক্রিপ্টের মঙ্গোজের আমাদের মেন ফিচার আর কি, ঠিক আছে। তো এখানে আমাদের যে যে মডিউলস থাকবে সেইগুলো আমরা একটু লিখে ফেলি। তো কীভাবে রিসার্চ করবো আমরা, কী কী থাকতে পারে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, ঠিক আছে। মানে একটা কীভাবে প্ল্যান করে একটা ফুল ওয়েবসাইট আগে থেকে, সেই বিষয়গুলো দেখবো। আগে আমরা ক্রিয়াড অপারেশন শিখি, ঠিক আছে। সো এখানে আজকে আমরা ক্রিয়াড অপারেশন শিখব টাইপ স্ক্রিপ্টের মাধ্যমে, মঙ্গোজের মাধ্যমে, আর হচ্ছে আপনার এক্সপ্রেসের মাধ্যমে। না ওরকম না, আমরা মূলত আজকে ক্রিয়াডটা শিখব বা ক্রিয়াডের একটা নির্দিষ্ট বিষয় শিখব। এর পরেরটাই আমরা একটা প্রজেক্টকে বেস করে প্রজেক্টে যা যা থাকবে একদম ফুল ব্যাকএন্ডই তৈরি করব, ঠিক আছে। আগে তো আমাদের কোর কনসেপ্টগুলো শেখা লাগবে। আমরা তো ক্রিয়াড অপারেশন এখনও চালাইনি, আমরা ফুল সরাসরি প্রজেক্টে চলে গেলে আমাদের জন্য বুঝতে একটু প্রবলেম হতে পারে। সো এটাও আপনি প্রজেক্টে নিতে পারেন। দেখা গেলো প্রজেক্ট করতেছেন, এখন সব প্রজেক্টেই ইউজার থাকে না, আপনি ইউজার করতে পারেন। বা আপনি যদি এটা কোর্স ম্যানেজমেন্ট ধরেন তাহলে কোর্স থাকবে, ইউজার থাকবে, কোর্স থাকবে, রিভিউ সেকশন থাকবে। সো এরকম যে কোনো একটা আমরা বানাই নিচ্ছি। সো আমরা ইউজারই ধরি, তাহলে মনে করেন এটা আমরা প্রজেক্ট করব, প্রজেক্টে অ্যাড করব। সো আমরা ইউজার একটা মডেল তৈরি করি। সো এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, কি নামে আসেন স্যার, ইউজার নামে একটা মডেল তৈরি করলাম। সো এরপরে আমরা ওই মডেলের পরে একটু দেখতে সুন্দর দেখা যায় যেন, এই জন্য আমরা এখানে আরও একটা ফোল্ডার খুলে নিচ্ছি, যেটার নাম স্টুডেন্ট দিলাম, স্টুডেন্ট, ঠিক আছে। তো আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করতে পারি, বা মডিউলের ভিতরে আমরা আরও একটা দিতে পারি কোর্স, ঠিক আছে। কোর্স, ইউজার, স্টুডেন্ট। এখন ইউজার স্টুডেন্টের ভিতরে পার্থক্য আছে, কি পার্থক্য? হ্যাঁ গুড, সকল ইউজারই, সকল স্টুডেন্টেরই ইউজার, কিন্তু সকল ইউজার স্টুডেন্ট না, ঠিক আছে। তো এখানে হচ্ছে সামনে আসবেন না, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের ইউজারটা যে কেউ যারা ওয়েবসাইটে যারা ভিজিট করবে সবাই ইউজার, কিন্তু যারা কোর্স পারচেস করবে বা রেজিস্ট্রেশন করে আমাদের কোনো একটা কিছুতে এনরোল করবে বা কোনো সার্ভিস নেবে, তারা হচ্ছে আমাদের
স্টুডেন্ট, ঠিক আছে। তো স্টুডেন্টের ভিতরেও আমরা ক্যাটাগরি করতে পারি, যারা হচ্ছে কোর্স পারচেস করেছে এরকম স্টুডেন্ট, যারা আর যারা ফ্রি কোর্স করতেছে তাদের মধ্যে। তো এইগুলো আমরা দেখব পরে। তো আমাদের এখানে দেখেন তিনটা তৈরি করছি, কোর্স, স্টুডেন্ট আর কি ইউজার। এখন আমরা কোনটা নিয়ে কাজ করব? ইউজার নিয়ে। আচ্ছা, ইউজার নিয়ে কাজ করতে পারি। এখন ইউজার নিয়ে কাজ করলে কোনো সমস্যা নেই। সো ইউজারের ভিতরে আমাদের ডাটাগুলো থাকে, আমাদের টোটাল তিনটা ধাপ থাকে। একটা হচ্ছে কন্ট্রোলার বা ইন্টারফেস, ঠিক আছে, মডেল আর ডাটাবেস কোয়েরি। ডাটাবেস কোয়েরি মানে তিনটা পার্ট। এখন প্রথম দুইটা আমরা লিখব, পরেরটাকে আমরা আবার দুইটা তিনটা ভাগ করব। সো আমরা এই তিনটা পার্টকে আপাতত ভুলে যাই। আমরা টোটাল এখানে 5টা পার্ট ধরি। কয়টা পার্ট? 5টা পার্ট। তো প্রথমটা হচ্ছে এটা যে টাইপ স্ক্রিপ্ট লিখতেছি, পজ করব। তো আমাদের এখানে টোটাল কয়টা ধাপ থাকবে? 5টা ধাপ, ঠিক আছে। সো 5টা ধাপ কি কি? প্রথম যে ধাপটা আছে এটা হচ্ছে টাইপ স্ক্রিপ্টের সম্পূর্ণ নিজস্ব, ঠিক আছে। তো সেটা কি? যে আমরা যে ডাটাগুলো ইনপুট করব, আমাদের ব্যাক এন্ডের উদ্দেশ্য কি এটা আমাদের প্রথমত দেখতে হবে না? ব্যাক এন্ডের উদ্দেশ্য কি বলেন তো? ব্যাক এন্ড যে করতেছি কেন করতেছি? ডাটাবেসের সাথে কানেক্ট করব, এবং আমরা যদি ওয়েবসাইটে কোনো কিছু আপডেট করতে চাই তাহলে সেটা ওই ব্যাক এন্ডের মাধ্যমে আপডেট করব, যাতে আমাদের কোড বেজে কোনো কিছু না, মানে কোড বেজে কোনো চেঞ্জ না করা লাগে, এবং কোড বেজের ভিতরে যে যেন চেঞ্জ করা লাগে না। আমরা যে এই ইনপুটগুলো দিব এটা আমরা কিন্তু ফ্রন্ট এন্ড থেকেই দিব, ঠিক আছে। বিভিন্ন ফর্ম থাকবে ওইগুলোর মাধ্যমে দিব। তো ওইটা আমরা দেখব অবশ্যই। তো এখানে আমাদের ইউজারের ইউজারের যে আমাদের এখানে টোটাল 5টা ধাপ হবে। প্রথম ধাপটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস মানে কি? কেমন দেখা যাবে, তাই না? ফ্রন্ট পেজ না স্যার, প্রথমটা হচ্ছে আমাদের ইন্টারফেস, মানে ডাটাগুলোর চেহারা কেমন হবে বা কোন টাইপের থাকবে সেটা সম্পূর্ণ টাইপ স্ক্রিপ্টের। সো আমরা ইউজার ডট ইন্টারফেস ডট কি দিব? টিএস। এইখানে কি থাকবে? আমার যে ডাটাগুলো থাকবে, ডাটাগুলার একটা স্ট্রাকচার তৈরি করা হবে, এবং ডাটাগুলা কোনটা কোন টাইপের হবে সেটা আমরা এখানে বলে দিব, মানে সম্পূর্ণ টাইপ স্ক্রিপ্টের। যেমন আমরা যদি ইউজার ডাটা নিই, ইউজারের ডাটার ভিতরে কি কি থাকে? একটা ইউজারের আইডি থাকে, নাম থাকে, ফোন নাম্বার থাকে, ইমেল আইডি থাকে, অ্যাড্রেস থাকে। তো এইগুলো মোটামুটি থাকে 5টা 6টা জিনিস। কিন্তু যখন ওইটা আবার স্টুডেন্টে পরিণত হবে তখন কিন্তু আবার অনেক কিছু থাকবে। প্যারেন্টের ডিটেলস, কোথায় আছে বর্তমান ঠিকানা, তারপরে গার্জিয়ানের নাম্বার টাম্বার দিয়ে অনেক কিছু, ঠিক আছে। কোর্সের ইনফরমেশন সেগুলোও থাকবে স্টুডেন্ট হলে। সো ইউজার যেহেতু আমাদের ছোটো করে হয়ে যাচ্ছে, তো এইগুলো আমরা এখানে দিব। তো এরপরে আমরা ফাইলগুলো আগে সাজাই নিই। 2 নম্বরে আমাদের কোনটা লাগবে? মডেল তৈরি করা লাগবে। ইউজার ডট মডেল ডট টিএস। মডেলের ভিতরে কি থাকবে? মডেলের ভিতরে থাকবে হচ্ছে আমরা যে ইন্টারফেসটা তৈরি করব ওইটা অনুযায়ী একটা স্কিমা চলবে। স্কিমা মানে এরকম ধরতে পারেন যে আপনার ভ্যালিডেশনের একটা প্রসেস, ঠিক আছে। তো আমরা তো প্রথমে একটা জিনিস যে ভ্যালিড করব, কি অনুযায়ী ভ্যালিড করব সেটা আমরা এখানে বলে দিব। প্রথমত ওটাকে বলা হয় স্কিমা। স্কিমার পরে আমরা একটা মডেল তৈরি করব, স্কিমা অনুযায়ী একটা মডেল তৈরি হবে। ওই মডেলকে কেন্দ্র করে আমরা ডাটাগুলো ইনপুট করব, ঠিক আছে। প্রথমে ডাটাগুলো কি কি হবে, কোন কোন টাইপ হবে সেটা আমরা ভ্যালিডেশন করব, করে মডেলে পাঠাবো। যে মডেলটা তৈরি হবে ওই মডেলের মতো করে আমরা ডাটাগুলো ইনপুট করব ব্যাক এন্ডে। মেন কাজই আমাদের এটা, ঠিক আছে। সো এখানে আমাদের মডেল গেল। মডেলের ভিতরে 2টা কাজ হয়, একটা স্কিমা এবং মডেল তৈরি করা। 3 নম্বরে আমাদের যেটা লাগবে, আপনি 2 পাশ থেকে ধরতে পারেন, নিচ থেকে উপরে আবার উপর থেকে নিচে, 2টাই হয়। সো আমরা নিচ থেকে উপরে ধরি প্রথমত। সো প্রথমে আছে আমাদের রাউট ডিফাইন করা লাগবে। কি ডিফাইন করা লাগবে? রাউটস। সো এখানে একটা রাউট হবে না, আমরা যে কয়টা অপারেশন চালাবো সে কয়টা রাউটস হবে। যেমন ইউজারের ভিতরেই ইউজার প্রথমে তৈরি হবে, যেটার সাহায্যে লগ ইন হবে, তাই না। তারপরে ইউজার আপডেট হইতে পারে, ডিলেট হইতে পারে, ঠিক আছে, মডিফাই হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে। তো ওইগুলো হবে। সো আমরা এটা কি করব? আমরা সার্ভার না, এটা রাউট, মানে বিভিন্ন রাউটে গেলে বিভিন্ন জিনিস হবে। যেমন ক্রিয়েট দিলে ক্রিয়েট রাউটে চলে যাবে, ডিলেট দিলে ডিলেটে চলে যাবে, আপডেট দিলে আপডেটে চলে যাবে। সো আমরা এখানে কি দেব? ইউজার ডট ROUTES রাউটস ডট টিএস। আচ্ছা, এরপরে আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার হচ্ছে কন্ট্রোলার।
সেটা আমরা করে ফেলি। কন্ট্রোলার ভিতরে কি থাকে, কন্ট্রোলার ভিতরে আপনার রিকোয়েস্ট রেসপন্সকে কন্ট্রোল করে, ঠিক আছে, রিকোয়েস্ট এবং রেসপন্সকে কন্ট্রোল করে শুধুমাত্র। তো আপনার কি দিয়ে তৈরি হয়েছে, কি ল্যাঙ্গুয়েজ আছে এর ভিতরে, মানে এত কিছু দেখে না, ও দেখতেছে কোনটা রিকোয়েস্ট আসবে আর কোনটা রেসপন্স করব আমি, সেই জিনিসটা ও দেখে আর কি, ঠিক আছে। সো আমরা এখানে লিখে ফেললাম ইউজার ডট কন্ট্রোলার ডট টিএস, আর লাস্টে আমাদের আছে সার্ভিস ইউএসইআর ডট সার্ভিসেস ডট টিএস। সার্ভিসের ভিতরে কি কাজ হয়, সার্ভিসের ভিতরে আমাদের ডাটাগুলা আমরা যেটা করতে চাচ্ছি সেইগুলা তৈরি হয়। কিসের উপর তৈরি হয়, মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়, ঠিক আছে। এখানে আপনার যে মডেলটা থাকবে সেটা আমার এর ভিতরে নেওয়া লাগবে, নিয়ে ওইটার মতো করে আমাদের সার্ভিসগুলো তৈরি করা লাগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝলাম। এখন তাহলে আমাদের প্রথম কোনটা ছিল, ইন্টারফেস, তাই না। ইন্টারফেসের ভিতরে কি হয়, হ্যাঁ, ইন্টারফেসের ভিতরে আমরা মূলত আমাদের ডাটাগুলো রাখি বা ডাটার ইন্টারফেসটা তৈরি করি। তো এটা আমরা ইন্টারফেস দিয়ে তৈরি করতে পারি, টাইপ দিয়ে তৈরি করতে পারি, ঠিক আছে। তো আমরা টাইপ দিয়ে তৈরি করি। সো আমাদের টাইপ লেখার নিয়ম কারোর মনে আছে, হয়তো বা ভুলেই গেছেন নাকি। তো আমি দেখাই, আমাদের দেখতে দেখতে মনে হবে। সো টাইপ লেখার নিয়ম হচ্ছে টিওআইপি, প্রথমে টাইপ দিব, তারপরে টাইপের নামটা হবে। সো আমরা কিসের কি করতেছি, ইউজার করতেছি, সো বড় হাতের দিব। এবং এইখানে একটু মাথায় রাখতে হবে, এটা যে টাইপ, এটা আমাদের বিভিন্ন সময় ইনপুটের ক্ষেত্রে, মানে ইউজারের ক্ষেত্রে অনেক জিনিস ইউজার ইনপুট এক্সপোর্ট হয়ে যাবে। সো এই জিনিসটা যে একটা টাইপ ছিল, এটা বোঝানোর জন্য আমরা প্রথমে দিব টি, টাইপ মানে টি দেখলে আমরা টি বুঝে নিব, এটা টাইপ, টি ইউজার, ঠিক আছে। তারপরে টাইপ টি ইউজার সমান দিব, দিয়ে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এটা হচ্ছে টাইপ লেখার নিয়ম। এটা যেহেতু বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস পাবে, তো এটাকে অবশ্যই এক্সপোর্ট করা লাগবে, তাই না। সো এখানে আমরা কি করে দিব, এক্সপোর্ট, ঠিক আছে। তো আপনি এখানে নিচেও এক্সপোর্ট ডিফল্ট করে দিতে পারেন, সেটাও তো সমস্যা নেই। সো আমরা এক লাইনে করে দিলাম। এর ভিতরে ইউজারের কোন কোন ডাটা থাকে সেগুলো আমাদের দেওয়া লাগবে। প্রথমে আমরা কি দিব, আইডি, অবশ্যই আইডি থাকবে। আইডি থাকবে কি হিসেবে, স্ট্রিং, ঠিক আছে। তারপরে নেম, নেম থাকবে স্ট্রিং, না ডিসক্রিপশনের দরকার নেই। ইউজার, এটা হচ্ছে ইমেল, ইমেল দিব স্ট্রিং অবশ্যই। তারপরে আমরা কি দিব, পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিতে পারি। পাসওয়ার্ড আমরা অন্যভাবে করি, তারপরে পাসওয়ার্ড দিই, আর ইমেলের পরে ফোন দিয়ে দিব আর কি, ফোন স্ট্রিং। ফোনগুলো আমরা কিন্তু স্ট্রিং দিয়ে পরে করবো আর কি, ঠিক আছে, কারণ ওখানে হ্যাঁ, ঠিক আছে, স্ট্রিং দিয়ে দিই, একবার স্ট্রিং দিয়ে দিই। আর আমাদের হচ্ছে নাম্বার, এজ নাম্বারটা দিয়ে দিই আমরা, এজ নাম সব রকম দেওয়া লাগবে তো নাম্বার, ঠিক আছে। আর একটা জিনিস দিব অ্যাক্টিভ, এইটি এই ইউজারটা অ্যাক্টিভ কিনা, তাহলে কি দিব, ইজ ACTIV অ্যাক্টিভ, ঠিক আছে। এটা হচ্ছে বুলিয়ান। আর একটা আমরা দিই জেন্ডার, এজ ইন্টিজার নাই মানে, আচ্ছা জেন্ডার আমরা এখানে দেখেন জেন্ডার কয় প্রকার হয়, 2 বা 3 হতে পারে, আমরা 2 প্রকারে আপাতত ধরে রাখি, 2টা ফিক্স না। তো আমরা এটাকে ইনাম টাইপ দেব ফিক্স করার জন্য। এখানে এইভাবে ক্লোন দিয়ে আপনি দিবেন মেল, মেল বানান কি MALE, আর সমস্যা হবে না এই নামটা লিখে। এখন দেখা গেলো ডাটাবেজে তো এটা রাখতেছি, শুধু রাখার জন্য তো আমরা ইউজ করবো না, পরে যখন এর এই যে এর ইউজারটা নিয়ে আমরা এর ড্যাশবোর্ড তৈরি করব, দেখা গেল আমরা তো এটা তো একটা অবজেক্ট হিসেবে যাবে, তখন আমরা দিই কি ইউজার ডট জেন্ডার এরকম দিই। তখন যদি আবার ইফ এলস করা লাগে তাহলে কিন্তু আবার একটু এ হয়ে যায়।
না অনেক কিছু, কিন্তু মানে টেক্সটে এরকম দরকার হয় না, মানে ইমেজ নিয়ে করবো এসব। মানে আপনি বলতে চাচ্ছেন যে স্টোরেজটা যেন বেশি না খায়, তো তো এটার জন্য প্রবলেম হবে না, ওরকম মেজর কোনো প্রবলেম হয় না আর কি, ঠিক আছে। তো দেখা গেল আপনি যেটা বলতেছেন অবশ্যই 100% করা যাবে, কিন্তু দেখা গেল আমরা যখন একটা কার্ড তৈরি করি বা একটা ডাটা লিখি, তখন কিন্তু এই যে ইউজার ডট নেম, ইউজার ডটে, তো ওর ভিতরে যদি ম্যাপ করে যদি আবার ওর ভিতরে ইফ এলস আনানো লাগে, তাহলে আমাদের একটু মানে ঝামেলা হয়ে যায়, তাই না? তো আমরা এইভাবেই করে ফেলি মেল আর কি। তবে ওইটা করলে 100% হবে ফিমেল, ঠিক আছে। তাহলে আমাদের কি করা শেষ, এখানে একটা ইন্টারফেস তৈরি করা শেষ, ঠিক আছে। তো এরপরে আমাদের কাজ কি স্যার? এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের মডেল তৈরি করা, ঠিক আছে। এখন বলতে পারেন স্যার এইগুলা কোনো ডকুমেন্টেশন আছেন কিনা? অবশ্যই আছে, তো ডকুমেন্টেশন আমরা পরে দেখব, আমরা মডেলে চলে যাই। তো মডেলে আমাদের কাজ কয়টা বলেন তো স্যার? মডেলে না, মডেলে কাজ হচ্ছে মূলত দুইটা, না রাউট না, এখানে মডেলে হচ্ছে জাস্ট একটা স্কিমা তৈরি করে আমরা মডেল তৈরি করব, ঠিক আছে। তো এখানে আমাদের লাগবে দুইটা জিনিস, একটা স্কিমা আর একটা মডেল। সো আমরা করে ফেলি। এখন এইটাও ডকুমেন্টেশন আছে, তারপরে আমরা করি কনস্ট্যান্ট, আমরা লিখব ইউজার SCHEMA স্কিমা, SCHEMA স্কিমা, ঠিক আছে, সমান দিব। তো স্কিমা লেখার একটা নিয়ম আছে, নিয়মটা আমাদের প্রথমে নেওয়া লাগে নিউ, ঠিক আছে, তারপরে SCHE এই যে স্কিমা আসতেছে কোথা থেকে? মঙ্গজ থেকে, ঠিক আছে। এবং আমরা এখানে একটা কোটেশন দিয়ে এর ভিতরে এই স্কিমাটা টাইপ কি হবে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি। টাইপটা কি হবে? ওই যে ইউজার, সো ওখানে কি দিছিলাম টি ইউ, এই যে টি ইউজার আসতেছে এইটা। তো এইটার সুবিধা কি আছে? সুবিধা তো এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতেছি। তো এর ভিতরে আমার বিভিন্ন ওই যে এই যে ইন্টারফেসগুলো লিখতেছিলাম সেমভাবে এইগুলো এখানে লিখতে হবে এবং ভ্যালিডেশন করতে হবে। প্রথমে কি ছিল দেখেন, এখানে যদি আপনি আই দেন, এ বলতেছে কি আইডি ইজ অ্যাক্টিভ, এইগুলা কিন্তু আছে ওখানে, আছে না? সো এর দিয়ে দিতেছে আমাদের আইডি। মানে আইডি আমরা কি হিসেবে দিছিলাম? আচ্ছা, তো এখানে একটু খেয়াল করবেন, সেই জিনিসটা হচ্ছে আপনার স্কিমা লেখার নিয়মটা হচ্ছে কনস্ট্যান্ট ইউজার স্কিমা দিলেন, তারপরে নিউ দিতে হবে, স্কিমা লিখতে হবে। স্কিমাটা আসতেছে কোথা থেকে? মঙ্গজ থেকে। আর এখানে আমরা কোটেশনের ভিতরে টাইপটা ডিফাইন করে দিছি, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট দিছি, ঠিক আছে। তো এর ভিতরে আমাদের আইডি লিখলাম, প্রথম কি আছে? আইডি। আইডি লেখার পরে আপনার দেওয়া লাগবে একটা সেকেন্ড ব্র্যাকেট। কি দেওয়া লাগবে? সেকেন্ড। এর ভিতরে দুইটা জিনিস বলে দেওয়া লাগবে মিনিমাম, আপনি ম্যাক্সিমাম আরও দিতে পারেন। একটা হচ্ছে এই জিনিসটা কি, টাইপ কি হবে, এটা টাইপ কি হবে? STRING। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই স্ট্রিংটা আসবে মঙ্গজ থেকে, আর এই স্ট্রিংটা আসছে কোথা থেকে? টাইপ স্ক্রিপ্ট থেকে। তো এই স্ট্রিংটা হবে হচ্ছে আপনার ছোট হাতের, আর এই স্ট্রিংটা হবে হচ্ছে আপনার বড় হাতের। তাহলে টাইপ স্ট্রিং। আরেকটা লাগবে হচ্ছে রিকোয়ার্ড। রিকোয়ার্ড আপনার কি হবে? ট্রু হবে, ঠিক আছে, রিকোয়ার্ড ট্রু হইল। কন্ট্রোল F। আচ্ছা, তো এরপরে আমাদের কি আছে? আইডির পরে নেম। সেমভাবে আমরা এই জিনিসটাই কপি করতে পারি, এই জিনিসটা কপি করতে পারি। দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টাইপ, এই জিনিসটা আমরা লিখি, তারপরে কপি করব। প্রথমে আপনারা একটু লিখবেন স্ট্রিং রিকোয়ার্ড, REQUR, এই যে রিকোয়ার্ড TR ট্রু, ঠিক আছে। তো এরপরে আমাদের আর কি ছিল? সমান করে লিখি আমরা নেম, ইমেল, ফোন, এজ। ইমেল আমরা এই জিনিসটা কপি করে ফেলি, ঠিক আছে। আমরা যখন লিখবো তখন ইমেলটা আসতেছে কোটে কোলন দিয়ে আমরা এই জিনিসটা পেস্ট করে দিলাম। ইমেল পরে কি ছিল? ফোন, সেমভাবে পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে এজ। এজটা কি হবে? এখন দেখেন এখানে যখনই আপনি কি দিছেন, স্ট্রিং দিছেন, তখন এই এজটা আপনার
এ দেখাচ্ছে, ইরর ধরতেছে। কারণ কি? কারণ এই জিনিসটা নাম্বার হিসেবে ডিক্লেয়ার করা আছে এবং এটা হয়েছে শুধুমাত্র এই টি ইউজার এর ভিতরে দিয়ে দিছি বলে, ঠিক আছে? তখন এটা ইরর ধরতেছে। সো এখানে আমরা কি লিখব? নাম্বার। তাই না? এখন আর এইটা নাই। এখন আমাদের কি আছে আর কি? ইজ অ্যাক্টিভ, তাই না? ইজ অ্যাক্টিভ টাইপ দিয়ে দিলাম। এখানে কি হবে? এই যে বুলিয়ান, ঠিক আছে? আর আরেকটা কি আছে? জেন্ডার। জেন্ডার, তো এখানে একটু কথা আছে। জেন্ডার এখানে হচ্ছে এটা টাইপ হবে স্ট্রিং, কিন্তু এখানে থাকবে ইনাম। এখানে আর রিকোয়ার্ড এটা হবে না, এখানে থাকবে এই যে ইনাম টাইপ হবে এবং ইনাম কি কি হবে সেটা আমার এখানে বলে দেওয়া লাগবে। এই কোলন দিয়ে আপনার কোটেশন, আচ্ছা এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে হবে আর কি, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট দিলেন, দিয়ে এর ভিতরে দুইটা নাম হবে, একটা কি মেল আর একটা এখানে আপনার ইরর ধরবে না, কিন্তু আপনার নিবে এইটাই, এই মডেলটাই নিবে, ঠিক আছে? তো এখানে হবে কি, আচ্ছা স্পেলিং তো ভুল গেছে আমাদের, একই দিই। তখন ডাটাবেজ ইনপুট হবে না, কারণ কি জানেন? এমএল মেল, FEMA মেল, ঠিক আছে? আচ্ছা এখন এইখানে আমরা যখন ওই যে মূলত ডাটাবেজে ইনপুট দিই, সেটা লাস্ট স্টেপ হচ্ছে সার্ভিসের থেকে যায়, ঠিক আছে? তো সার্ভিসে আমাদের দুইটা জিনিসই লাগে। কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস। কি কি লাগে? এই যে টাইপও লাগে, আবার এই মডেলটাও লাগে। তো দুইটার সাথে আবার ম্যাচ না করলে ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমাদের এটা কি করা শেষ? আমাদের স্কিমা ডিজাইন করে ভ্যালিডেশন করা শেষ। এখন এই জিনিসটা আপনার কপি করে নিয়েও নিতে পারেন, চ্যাট জিপিটিতে বললে ও সেকেন্ডের ভিতরে আপনাকে দিয়ে দিবে, কিন্তু অন্তত কয়েকটা দিন এইটা একটাও কপি করার দরকার নেই, ঠিক আছে? একটাও কপি করার দরকার নেই, একদম প্রত্যেকটা আপনারা লিখে লিখে করেন, ঠিক আছে? তো এটা গেল। এরপরে আমাদের এর নিচেই আমাদের দেয়া লাগবে মডেল তৈরি করা লাগবে, ঠিক আছে? সো আমরা কনস্ট্যান্ট মডেল, কিসের মডেল করতেছি সেটা লিখে ফেলি। ইউজার বড় হাতের দিয়ে আমরা ইউজার মডেল সমান আমরা এখানে দিব মডেল আসবে কোথা থেকে? মঙ্গোস থেকে আসবে, ঠিক আছে? এবং এইখানে আমরা এই যে না না নিউ দিব না, ঠিক আছে? এইখানে আমরা কি দিব? এই টি ইউজারটা দিয়ে দিব, টি ইউজার। এবং এইখানে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট লাগবে, যার ভিতরে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? দুইটা। প্রথমটা হচ্ছে আমরা কোটেশনের ভিতরে একটা নাম লিখব, যেটা হচ্ছে এই ডাটাটা ডাটাবেজে জমা হবে আর কি, মানে এই নামে ডাটাবেজটা ক্রিয়েট হবে ইউজারেরটা, ঠিক আছে? ওই যে মনে আছে ওই পাশে আমরা একটা ডাটাবেজের নাম লিখছিলাম, ওইটার আন্ডারে একটা ডাটাবেজ ক্রিয়েট হবে, এখানে ডাটা টেবিল ক্রিয়েট হবে। সো এখানে আমরা দিয়ে দিতে পারি কি, এখানে ইউজার নামে তৈরি করি, বড় হাতের দিলেও কোনো সমস্যা নেই, ছোট হাতের দিলেও, কারণ কি এটা একটা স্ট্রিং। দেন কোনো সমস্যা নেই, ইউজার ইনফো। আর এখানে কোটেশন দিয়ে আমরা এই স্কিমাটা নিয়ে আসবো, ঠিক আছে? এই যে ইউজার লিখলে ইউজার স্কিমা, এই হচ্ছে আমাদের মডেল শেষ। এখন এটাকে আমরা কি করব? এটাকে আমাদের অবশ্যই এক্সপোর্ট করা লাগবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যেটা ফাইলের ভিতরে ইনপুট এক্সপোর্ট করবেন ওটা বড় হাতে না দিলেও সমস্যা নাই, কিন্তু যেটা আপনার বিভিন্ন ফাইল থেকে অ্যাক্সেস করবেন ওইটা সাধারণত আমরা বড় হাতে দিয়ে ফেলি, ঠিক আছে? সাধারণত আর কি। তবে এটা ছোট হাতে দিলে যে কাজ করবে না এরকম না। যতবার কল হবে ততবার টেবিল ক্রিয়েট হবে না, ততবার ক্রিয়েট হবে না, একবারই ক্রিয়েট হবে। ও বুঝে নেবে, বুঝতে পারে মনে মনে, ঠিক আছে? উনি হচ্ছে অন্য অন্য ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট, বুঝতে পারছেন, এই জন্য আর কি। আচ্ছা হ্যাঁ অবশ্যই চিন্তা করা লাগবে যে আপনি এখানে একবার দিলাম এই মডেলের উপর ভিত্তি করে একবারই ডাটাবেস ক্রিয়েট হবে, ডাটা টেবিল, ঠিক আছে?
হ্যাঁ উচিত, ঠিক আছে আমরা করব, ঠিক আছে। তাহলে আমরা দুইটা জিনিস করলাম। এখন মনে হতে পারে স্যার এই জিনিসগুলো তো মনে নাও থাকতে পারে, তাহলে আমরা এই জিনিসটা কোথা থেকে করতেছি জানেন? মঙ্গোজ আর এক্সপ্রেস নিয়ে তো করতেছি নাকি? তো দুইটা ওয়েবসাইটে আমরা ঢুকে যাই, মঙ্গোজের ভিতরে আসলাম, আসার পরে এই যে ডক্সে গেলাম, যার পরে আমরা কি কি দিয়ে করতেছি, হ্যালো তো করছি, এখন এই যে মঙ্গোজের টাইপ স্ক্রিপ্ট দিয়ে করতেছি, এই যে টাইপ স্ক্রিপ্টের ভিতরে আসলে এই যে দেখেন দুইটা ডেফিনেশন আছে, দুইভাবে আছে। প্রথমটা আমরা নিতেছি না, আমরা এইভাবে করতেছি আর কি। প্রথমে একটা দেখেন আমরা টাইপ করছি আর ইন্টারফেস করছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমরা ইন্টারফেস করে নিচ্ছি, তারপরে কি করছি, একটা স্কিমা তৈরি করছি, তারপরে এই যে মডেল তৈরি করছি। এখন এইখান থেকে দেখে আপনি এটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরে আমাদের এই যে ডাটাবেস কোয়েরি হবে এখান থেকে এই পর্যন্ত, যেগুলো আমরা অন্যভাবে করব, ঠিক আছে। তাহলে আমাদের দুইটা কাজ শেষ নাকি? এই যে তাহলে দুইটা কাজ শেষ। এখন আমাদের দুইভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে শুরু থেকে করব আর একটা হচ্ছে শেষ থেকে করব। তা আমরা আপাতত শুরু থেকেই করি। তা শুরুতে আমাদের কি লাগবে? শুরুতে আমাদের ডাটা লাগবে না, ডাটা সবার শেষে, যে আমরা যখন সিস্টেমটা করে ফেলবো তখন আমাদের ডাটা লাগবে। প্রথম সবার শুরুতে রাউট থেকে যাবে কন্ট্রোলার থেকে যাবে সার্ভিস, বা সার্ভিস থেকে কন্ট্রোলারে আসবে, কন্ট্রোলার থেকে রাউটে আসবে। এখন আমরা যখন প্রফেশনালি করি তখন সবার আগে সার্ভিস করি, কারণ সার্ভিস না হলে কন্ট্রোলারে কাজ করবে না, কারণ সার্ভিসের হ্যাঁ ডাটাবেসের সাথে কানেক্ট, এখন সার্ভিসের সাথে আবার কন্ট্রোলারের কানেক্ট, কন্ট্রোলারের সাথে কার কানেক্ট? রাউটের কানেক্ট, রাউটের সাথে আবার অ্যাপের কানেক্ট, মানে এই যে app.ts যেটা, ঠিক আছে। তো এখন আমরা রাউটটা ডিফাইন করব। আচ্ছা, তো রাউটে চলে যাই। দেখেন এখন এই রাউটে আসলাম, রাউট কোথায় গেল? রাউট এই যে রাউট। তো রাউটে আমাদের একটা রাউটের ডেফিনেশন আছে, সেই রাউটটা নিয়ে আসবে। এখন রাউটটা মূলত এই যে রাউট সিস্টেমটা, এটা কোথা থেকে আসবে? দুইটা জিনিসের থেকে সবচেয়ে বেশি আসার কথা, যেগুলো আমরা আনবো, একটা মঙ্গোজ একটা এক্সপ্রেস, তাই না? তো এই যে রাউটগুলা, ব্যাক এন্ডে যে রাউটগুলা ডিফাইন হয়, এগুলো কিসের থেকে আসে? মঙ্গোজ থেকে নাকি এক্সপ্রেস থেকে? কোশ্চেনটা হচ্ছে আমাদের মূলত এই যে ফুল বিষয়গুলো দুইটা জিনিস থেকেই আমরা ইনপুট করি, একটা মঙ্গোজ সবচেয়ে বেশি আর কি, মঙ্গোজ আর এক্সপ্রেস থেকে। এখন যে রাউটগুলা, কোন রাউটে গেলে কি হবে, এইটা ব্যাকএন্ডের যে জিনিসগুলো, এইগুলো আমরা কোথা থেকে ইনপুট করি? মূলত এক্সপ্রেস থেকে করি, ঠিক আছে। আর ডাটা মডেলিংয়ের ক্ষেত্রে যেমন এই যে মডেল তৈরি করছি, ঠিক আছে, তারপরে আর কি করছি, স্কিমা তৈরি করছি, এইটা কোথা থেকে আসছে? মঙ্গোজ, ঠিক আছে। হ্যাঁ, আমরা রাউটে গেলাম। তো আমাদের প্রথমেই লাগবে, এখানে দিলাম ইনপুট করা লাগবে কাকে? ইনপুট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস, ঠিক আছে। আমরা এটা এই জিনিসটা ইনপুট করে নিলাম। এখন আমাদের আরেকটা কাজ লাগবে, আমাদের একটা কনস্ট্যান্ট কি লাগবে? রাউট লাগবে না, রাউটার লাগবে। রাউটার সমান এক্সপ্রেস থেকে, দেখেন এই যে রাউটার, ঠিক আছে, এক্সপ্রেস থেকে রাউটারটা আসবে। সো আমরা রাউটারটা নিয়ে নিলাম, এখানে কি এটা হবে? তো রাউটারটা নিয়ে নিলাম, নিয়ে রাউটারের ফাংশনটা আমরা চালাই দিলাম, ঠিক আছে। তাহলে মানে এখানে কি এক্সপ্রেসটা নিয়েছি, এক্সপ্রেস থেকে কি নিছি? রাউটারটা নিছি, তাই না? তো এই রাউটারের এখন আমার রাউটারের কাজ কি মূলত বলেন তো? পাথগুলো ডিফাইন করা লাগে, ঠিক আছে। সো আমরা এই পাথগুলো ডিফাইন করব। এখন কি কি পাথ চলবে আমাদের এখানে, মানে কি কি ফাংশন চলবে? হয় আমাদের ডাটা রাখতে হবে, পোস্ট, যেটা মেন ডাটা রাখার জন্য কোনটা ইউজ করা হয়? পোস্ট। তো আমরা পোস্টটা চালাবো রাউটার থেকে। সো পোস্ট চালানোর জন্য এখানে এই যে রাউটার, এই রাউটারকে আমরা কল দিয়ে রাউটার ডট, এই রাউটারটা কিন্তু একটা অবজেক্ট,
ঠিক আছে। রাউটারের ভিতরে আমরা এই যে এক্সপ্রেসও একটা অবজেক্টের মতো কাজ করতেছে, আমরা ডট দিয়ে যেটা ডিফাইন করতে পারি ওইটাই ভাববেন যে ওইটা একটা অবজেক্ট। সো আমরা এই রাউটার এই যে কোন রাউটারটা নিব, এইটা নিব, কিন্তু এইটার ভিতরে রাউটার সব ফাংশন টাংশন চলে আসছে, তাই না? হ্যাঁ, তো এই রাউটার ডট দিয়ে আমরা কি করব, রাউটার ডট আমরা পোস্ট, তারপরে আপডেট, ডিলেট সব কিছু করবো আর কি, ঠিক আছে। তো আমরা এটা করে ফেলি, রাউটার ডট পোস্ট। আমরা প্রথম কি করব, আগে তো ইনপুট করব, তাই না? পোস্ট করে এর ভিতরে আমরা একটা রাউট ডিফাইন করে দিব। কি রাউট ডিফাইন করব? অবশ্যই আমরা এই ক্লোন দিব, দিয়ে স্ল্যাশ দিব, দিয়ে আমরা কি করব, ক্রিয়েট, কি করব, এটাই মূলত ক্রিয়েট ইউজার সমান হয়েছে এখানে। এইটা ক্রিয়েট ইউজার আমরা কি করছি, একটা রাউট ডিফাইন করছি নাকি? তো রাউটটা আমরা ডিফাইন করে দিলাম। এখন এইটা আমাদের হ্যাঁ, আগে রাউটে যেতে হবে, পরে পোস্ট রিকোয়েস্ট করতে হবে, ঠিক আছে। স্যার আপনার পরিচয়টা? হ্যাঁ, এই রাউটে যেয়ে রিকোয়েস্ট করা লাগবে। স্যার আপনাকে চিনলাম না, আপনি কোনার ফ্রেন্ড? ও ডেমো, ব্যাক এন্ডে ডেমো করতেছেন, ফ্রন্ট এন্ড পারা আছে? ও ভালো, আমরা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট দিয়ে করতেছি, জানা আছে মনে হয়। সো দেখেন এখানে হচ্ছে আমরা রাউটার ইউজার করলাম। এখন এই যে রাউটার ডিফাইন করলাম, এরপরে আমাদের একটা কমা হবে, কমার পরে আমাদের কোনো কিছু একটা কল করা লাগবে। কাকে কল করব আমরা? কন্ট্রোলারকে কল করব, আর কন্ট্রোলারের পরে সার্ভিসকে আমাদের কল হবে, ঠিক আছে। তো রাউট থেকে কোথায় যাবে? কন্ট্রোলার থেকে সার্ভিস। এখন এই যে আমরা পোস্টটা করলাম, মনে করেন এখানে আমার কন্ট্রোলারটা আমাদের আনা হয়ে গেছে, কিন্তু এর সাথে আমাদের মেন অ্যাপের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আমরা তৈরি করছি এখনো? করি নাই। সো এটা আমরা করব। তো এইটা যদি করা লাগে আমার অবশ্যই এই জিনিসটা এক্সপোর্ট করা লাগবে, নাহলে কি হবে বলেন তো? তো আমরা এক্সপোর্ট ডট এক্সপোর্ট করবো কাকে? EXPORT ROUT রাউটস, শুধু রাউটস না, এখানে আমাদের এই নামটা লেখা লাগবে। কোন রাউটস? এটা কিসের রাউটস? ইউজার রাউটস না? তো আমরা এখানে ইউজার রাউটস সমান আমরা কাকে নিব? এই রাউটারকে নিব, ঠিক আছে, রাউটার, ঠিক আছে। সো এইখানে ইরোর দেখাচ্ছে, ইরোর দেখানোর কারণ কি দেখেন তো, পোর্ট আচ্ছা, ও সরি, এক্সপোর্ট এখানে কনস্ট্যান্ট দিই নিতে আমরা, এটা একটা ভেরিয়েবল না যেটার ভিতরে রাখতেছি আমরা। তো এখানে আমাদের কি দিয়ে লাগবে? কনস্ট্যান্ট, ঠিক আছে। তো রাউটারকে নিলাম। এখন আমাদের কাজ হবে আগে এটাকে একটু সেট আপ করে নিয়ে আসি। আমরা কোথায় যে সেট আপ করবো না, কন্ট্রোলের পরে আমরা আগে এটার সাথে কানেক্ট তৈরি করি। কানেক্ট করব কার সাথে? অ্যাপের সাথে, তাই না? কানেক্ট করব কার সাথে? অ্যাপের সাথে। সো আমরা একটু অ্যাপে চলে যাই। এই যে অ্যাপটা কোথায় আছে? এইখানে আছে, ঠিক আছে। সো এখানে দেখেন, এখানে আমাদের অনেক কিছু আছে। এখানে একটা গেট ফাংশন চলছে, যেটাকে আমরা কি পাইতেছি? হ্যালো ওয়ার্ল্ড পাইতেছি। সো এখানে আমরা যেটা করব, এর উপরে একটা রাউট ডিফাইন করব, অ্যাপ ডট ইউজ করব কাকে? আমরা একটা পাথ ডিফাইন করে দেবো। কি পাথ? আমরা স্ল্যাশ দিয়ে ক্রিয়েট না, মানে দেখেন এখানে একটু পরে গেলে এই জিনিসটা ভালো বুঝতে পারবেন, যেহেতু পরে একটু করা হয়নি, এই জন্য বুঝতে একটু প্রবলেম হতে পারে। দেখেন আমার যখন ডাটাবেসগুলো থাকে, একটা ডাটাবেস দেখালে ভালো হতো। ডাটাবেস যখন থাকে তখন আমার একটা ইউজার টেবিল থাকে, ইউজারের ভিতরে আবার 4টা জিনিস থাকে। কি কি? গেট, পোস্ট, ডিলেট, তারপর হ্যাঁ এইগুলো থাকে না, আপডেট, এইগুলো থাকে। সো এইটা হচ্ছে ফুলটাকে নিবে, এটা ফুলটাকে নিবে, নিয়ে এইটা কার কাছে যাইতেছে? রাউটসের কাছে যাইতেছে। ওই রাউটসের ভিতরে যে আবার ডিফাইন হবে, 4টা ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখানে এইটা জিনিসটা দিতে হয়, API/user, ঠিক আছে। এখন তাহলে হচ্ছে আমার মূল কিভাবে হবে? মূলটা API না, এটা আপনার নাম দেন, ঠিক আছে। এইটাই যাইতে হবে। দেখেন এখানে আমাদের এর আগেরটুকু কি আছে বলেন তো?
আমাদের মেন ইউআরএল, তাই না? মেন ইউআরএলটা কি আছে আমাদের, এটা কি এটা এখানে এই যে দেখেন 3000, এটা 3000 পোর্টে চলতেছে। সো আমরা যদি এখানে লোকাল হোস্ট কত দিব, এটা যদি দিই তাহলে এ হচ্ছে ঘুরতে ঘুরতে আমাদের বলতেছে সাইড নট, কন্ট্রোল সি দিলাম, দিয়ে এইটাকে রান করে দিই, দেখি পোর্ট 3000-এ হইতেছে। সো এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসছে না, এটা হচ্ছে আমাদের বেস ইউআরএল। তো এরপরে আমরা কি করছি, স্ল্যাশ এপিআই দিয়ে আর ইব্রাহিম দিই, কোনো সমস্যা নেই। তো আমাদের দিয়ে আছে কি ইব্রাহিম, বানান কি, আচ্ছা এপিআই দিয়ে দিই, আচ্ছা সমস্যা নেই, এপিআই স্ল্যাশ ইউজার, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের বেস ইউআরএল। কি বলে এই উপরেরটুকু বড় হবে না? আচ্ছা এইটুকু হচ্ছে বেস ইউআরএল, আর এইটুক কোথায়, এইটুক হচ্ছে আমাদের অ্যাপের ভিতরে। অ্যাপ কই, অ্যাপের ভিতরে এই যে, ঠিক আছে, এখানে অ্যাপই দিয়ে এপিআই দিয়ে, মানে এপিআই একটা, তার মানে ওইটুকু হচ্ছে বেস ইউআরএল, এইটুকু হচ্ছে অ্যাপ থেকে যাইতেছে ইউজারের কাছে। এখন ইউজারের কাছে গেলে ইউজার তো পাইতে হবে নাকি, এখানে ওই পাওয়ার কোনো কিছু লিখছি? সো এখানে কমা দিয়ে আমরা ওই জিনিসটা ইনপুট করবো। ওখানে কি দিছিলাম, ইউজার রাউটস, এই যে, ঠিক আছে। তার মানে বেস ইউআরএল, তারপরে এপিআই, তারপরে ইউজার, তারপরে রাউটে চলে যাচ্ছে, রাউটে যে যেটা পাবে সেটা হবে। ওইটা প্রথমে আমরা একটা জিনিস ক্রিয়েট করছি, কোনটা, শুধু ক্রিয়েট করছি। সো আপনি যদি চান যে এটা আপনি দিবেন, তাহলে দেখবেন কিছুই কাজ হবে না, বলবে এই রাউট নাই বা কিছু পাইতেছে না, কারণ কি এটা তো এই পোস্ট রাউট। গেট রাউটে আমাদের মূলত জিনিসগুলো দেখা যায়, যেমন এইখানে দেখেন অ্যাপ, এই যে একটা জিনিস হ্যালো ওয়ার্ল্ড, এটা গেট হইতেছে না, কি রাউটে আছে, এটা গেট। সো গেট রাউটে হচ্ছে আমরা ডাটা পাই, গেট রাউট যখনই দেখব সেখানে হচ্ছে আমরা ডাটাগুলো দেখতে পারবো, আর বাকিগুলোতে আর দেখার সুযোগ নেই, ঠিক আছে। তার মানে এখানে আমরা কি করলাম, এখানে ইউজার অ্যাপের সাথে ইউজ করছি আমরা কাকে, এই রাউটকে ইউজ করছি এবং এই রাউটারকে পাঠাই দিছি। এখন এখানে কি হয়েছে, রাউটারে এসে আমাদের এইখানে আমরা একটা রাউট ডিফাইন করছি, সেটা হচ্ছে ক্রিয়েট ইউজার। আর এইখানে কি হবে, ক্রিয়েট ইউজারের পরে এটা কন্ট্রোলারকে কল করবে, কন্ট্রোলার কাকে কল করবে, সার্ভিসকে কল করবে, ঠিক আছে। একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ এই ক্লাসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মেন। এইটা যদি ধরতে পারেন তাহলে বাকিগুলো একদম ইজি, মানে একই প্রসেসেই চলবে, ঠিক আছে। তো এখন আমাদের কন্ট্রোলার কি ক্রিয়েট করা হয়েছে? কন্ট্রোলার ক্রিয়েট করা হয়নি। সো আমরা যাব কোথায়, কন্ট্রোলার। এখন কন্ট্রোলারের কাজ কি, না মূলত ওইটা না, কানেক্ট করি, ঠিক আছে, এটার সাথে কানেক্ট থাকে, এটার সাথে কানেক্ট থাকে, এটা মাঝখানে থাকে, কিন্তু এটার মেন কাজ হচ্ছে রিকোয়েস্ট আর রেসপন্সকে হ্যান্ডেল করা, ঠিক আছে। এবং কোনো ইরোড টিরোড থাকলে, রিকোয়েস্ট রেসপন্সের ভিতরে কোনো ইরোড থাকলে সেগুলো এখান থেকে আমরা ক্যাচ করি, ঠিক আছে। আমরা রিকোয়েস্ট রেসপন্স মানে বুঝি, যেমন ডাটার জন্য আমরা রিকোয়েস্ট করতেছি, আর রেসপন্স আমাদের কাছে একটা আসতেছে, রেসপন্স আসতেছে যেখান থেকে, ওইটা সার্ভিস থেকে আসতেছে। এসে যদি আমাকে ডাটাটা দেয় ভালো, তাহলে আমরা রেসপন্স কী করবো, যে গুড ডাটা পেয়ে গেছি। আর যদি না দেয় তাহলে আমরা আমাদের মতো করে কি করব, আমাদের রেসপন্স করবে যে ইরোর, এই ইরোরটা চলে আসছে, আমরা সব ইরোর দেখতে পারবো, ঠিক আছে। তো একটু ভেজাল্লা লাগতে পারে। তো কন্ট্রোলারটা আমরা একটু তৈরি করব। কন্ট্রোলার হচ্ছে কন্ট্রোলার এখন কন্ট্রোলারের একটা ফাংশনের ভিতরে থাকবে। সো এর আগে আমরা একটা জিনিস দেখে নিই বা একটু বুঝে নিই, সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, যেটা এটা কি সম্পর্কে আমরা জানি? হ্যাঁ, এটা একটা উদাহরণ আর কি কাজের, জানি না। আচ্ছা, এটা হচ্ছে রিকোয়েস্ট রেসপন্সকে হ্যান্ডেল করার একটা ওয়ে, একটা ফাংশন ওয়ে, যেটার কাজ হচ্ছে দেখা গেল আমাদের এই যে নোড.js এক্সপ্রেস, এটা হচ্ছে ওয়ান ওয়ে ডাটা ফ্লোয়িং করে। যেমন মনে করেন যে একটা ওয়েবসাইটে ডাটাবেজ আছে, আমি একটা ডাটার জন্য রিকোয়েস্ট করতেছি, আপনি আরেকটা ডাটার জন্য রিকোয়েস্ট করলেন 1 সেকেন্ড পরে, তো আমার ডাটাটা আজ যাবে, যে ওই ডাটাটা নিয়ে এসে রেসপন্স করবে, তারপরে আরেকটা ডাটা যাবে। তো হ্যাঁ, তো এটার জন্য মনে হতে পারে যে হয়তো বা একটু স্লো হবে, কিন্তু ওইটা না, ওইটা এই অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন অন্যভাবে হ্যান্ডেল করে, যে সবার
আপনারটা নেয়, রিকোয়েস্ট নেয়, নিয়ে ওটা রেসপন্স করা শুরু করে, ঠিক আছে, করে যতক্ষণ পর্যন্ত রেসপন্স না আসে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ওয়েট করে ওই ডাটাটা দিয়ে দেয় আপনাকে, ঠিক আছে। ফুল একটার পরে আরেকটা যে প্রসেসটা ওইটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে। আপনি রিকোয়েস্ট করতেছেন, রিকোয়েস্ট করে ওইটা যাইতেছে, যাওয়ার পরে ওইটা আসতেছে, আসার পরে দেখতেছে সব ঠিক আছে কিনা, তারপরে আপনাকে দিতেছে, ঠিক আছে, এরকম ধরনের একটা ফাংশন। সো আমরা হ্যাঁ হ্যাঁ অনেক কিছু কাজ করে এর সাথে। তো সরাসরি বিল্ড ইনভাবে পাইথন হচ্ছে আপনার অনেকগুলো ডাটা নিয়ে কাজ করে, মানে একসাথে অনেকগুলো ডাটা যাইতে পারে, তাই গেলে 10টা রেসপন্স একসাথে হ্যান্ডেল করতে পারে। এখানে কি এক সমস্যা আছে যে আপনার রেসপন্স যদি 1000 থাকে তাহলে 1000-এর বেশি যদি ওখানে ট্রাফিক হয় তাহলে ওইটা স্লো করবে, হ্যাং করবে, ল্যাগ করবে, ঠিক আছে। কিন্তু এই যে এই নোডজেসের যে ক্ষেত্রে এরকম হয় না, সেম প্রসেসেই কাজ করে আর কি, ঠিক আছে। প্রাথমিক অবস্থায় দেখলে বোঝা যায় যে এটা হয়তো বা ডাটা যাচ্ছে, একটার পর একটা আসতেছে, ওয়েট করাচ্ছে, মনে হয় একটু মানে লেট হতে পারে, কিন্তু আসলে লেট হয় না। এইটাই আপনার একসাথে যদি 1 লক্ষ মানুষও ভিজিট করে তারপরে ওইটার সেমই থাকে, ঠিক আছে। এই জিনিসটা কি হ্যান্ডেল করে? অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন হ্যান্ডেল করে। সো আমরা কনস্ট্যান্ট দিলাম, দিয়ে আমাদের এইখানে কি কি ভেরিয়েবল দেখেন, এখানে রাউটের ভিতরে এই যে ভেরিয়েবল লিখতেছি, অ্যাপের ভিতরে অবশ্য লেখি নাই, মডেলের ভিতরে এই একটা ভেরিয়েবল, এই একটা, তাই না, তারপরে আবার এই যে ইন্টারফেসের ভিতরে এই যে একটা ভেরিয়েবল, মানে কি যার ভিতরে না মানে ডাটাগুলো স্টোর থাকে। সো এইগুলোর নাম আপনি কিভাবে দিবেন এটা নিয়ে একটু মানে কনফিউশনে ভুগতে পারেন মাঝে মাঝে, তাই না, বা মনে নাও থাকতে পারে যে কোনটা কি রাউটের নাম কি দিছিলাম, বা কন্ট্রোলারের ভিতরে কি দিছিলাম, আর এই যে সার্ভিসের ভিতরে কি দিছিলাম, মনে নাও থাকতে পারে। সো আমরা এইভাবে দিই, এটা যেহেতু ক্রিয়েট রাউট, ঠিক আছে। তো এখানে রাউটের ভিতরে আপনার ক্রিয়েট, গেট, আপডেট, ডিলেট 4টা জিনিসই থাকবে। তারপরে কন্ট্রোলারের ভিতরে আপনার 4টা জিনিস থাকবে, সার্ভিসের ভিতরেও 4টা জিনিস থাকবে, মানে একই ডাটা 4টা জিনিস থাকবে। এরকম না যে ইউজার আছে আপনার কোর্সের জিনিস এখানে আসবে, কোর্সের জিনিস আসবে না, শুধু ইউজারের 4টা জিনিস, এখানে 4টা মেথড কাজ করবে। মডেল আর ইন্টারফেসে কি 4টা জিনিস কাজ করবে? ওটা একটাই, সিস্টেম শেষ। এখন এইখানে আমরা কন্ট্রোলে যাই, তাহলে কনস্ট্যান্ট, এখানে আমরা নামটা আসলে কি দিব, আমরা ক্রিয়েট করতেছি এবং এটা একটা কন্ট্রোলার। সো আমরা করব এইভাবে দিব, সি ছোট হাতের দিব, কনস্ট্যান্ট CREAT, ক্রিয়েট, হ্যাঁ, তারপরে ইউজার, তারপরে, ঠিক আছে, সমান। এরপরে যদি ক্রিয়েট না হয় আপডেট করা লাগে তাহলে কি দিবেন, আপডেট ইউজার কন্ট্রোলার। যদি অন্য একটা ফাইলে দেন তাহলে কি হবে, যেমন কোর্সে দিতে পারেন তখন হচ্ছে ক্রিয়েট কোর্স কন্ট্রোলার। যদি সার্ভিসে দেন তাহলে কি হবে, ক্রিয়েট সার্ভিস কন্ট্রোলার, ক্রিয়েট ইউজার সার্ভিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা, এটা একটা ফাংশন হবে। সো ক্রিয়েট ইউজার কন্ট্রোলার, ঠিক আছে। এখানে আমরা মূলত আমার কি কাজ করবে, রিকোয়েস্ট রেসপন্সটা কাজ করবে। তো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে কি হবে, রিকোয়েস্ট, যেটার টাইপ কি হবে, আগের দিন দেখছিলাম, রিকোয়েস্ট আসবে কোথা থেকে, মনে নাই, মঙ্গোস থেকে, এক্সপ্রেস থেকে। আর রেসপন্স ছোট হাতের না বড় হাতের, রেসপন্স, আচ্ছা আসছে। আর এখানে সমান দিয়ে মানে কি, এটা একটা কি লিখলাম আমরা, অ্যারো ফাংশন লিখলাম, ঠিক আছে, নর্মাল অ্যারো ফাংশনের মতো। তো এখানে আমরা যেটা করব, এটা হচ্ছে আমরা একটা অ্যাসিং ফাংশনের কথা বলছিলাম না, সো ওইটা আমরা এখানে দিয়ে দেবো, ASYNC, অ্যাসিং, আর কিচ্ছু না, ঠিক আছে। এর ভিতরে আমাদের আরেকটা কাজ করা লাগবে, সেটা আমরা দেখব। তার মানে কি, এখানে আমরা একটা কন্ট্রোলার ফাংশন তৈরি করে ফেললাম, ঠিক আছে। কি করলাম, কন্ট্রোলার ফাংশন। তো এর ভিতরে আমাদের জিনিসগুলো করতে হবে। তো এখানে একটু এদিক ওদিক লাগতে পারে বা মনে হতে পারে যে কঠিন কিছু বুঝতেছি না, মনেই হওয়ার কথা, কারণ সব জিনিসগুলা দেখা গেল এর উপরে ভিত্তি করেই সব চলবে, এরকম না যে এর থেকে বাইরে কিছু আছে, এরকম জিনিসই চলবে। সো প্রথম দিন বোঝাটা একটু কষ্টকর, ঠিক আছে। তো এইখানে আমরা যেটা করব, একটা কনস্ট্যান্ট নামে একটা ভেরিয়েবল দিব। কনস্ট্যান্ট আমরা কি দিতে পারি, আমরা ডাটা দিতে পারি, মানে আপনার মনের মতো একটা দিবেন। এখানে যেটা দিবেন ফাংশনের ভিতরে, ওইটা কি বাইরে অ্যাক্সেস পাওয়া যাবে, বলেন তো, পাওয়া যায় না। কিন্তু
স্যার বসেন, পানি টানি দিব? হ্যাঁ আচ্ছা দেখেন, তাহলে এখানে হচ্ছে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে আমরা কিছু একটা লিখবো, আমরা ডাটা লিখতে পারি, বা যেহেতু ইউজার করতেছি সো আমরা ইউজার লিখতে পারি, তাই না? ইউজার সমান আমরা এই যে ডাটাগুলো 2-3 ভাবে নিতে পারি, ঠিক আছে? এই ডাটাগুলো রিকোয়েস্ট হবে, রেসপন্স হবে, কিসে থেকে হবে? আমাদের রিকোয়েস্ট ডট বডি থেকে হবে। এই জিনিসটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, রিকোয়েস্ট ডট বডি। সো এখানে কী করবো, রিকোয়েস্ট হবে কিসের থেকে? রিকোয়েস্ট ডট কোথা থেকে? বডি থেকে হবে, ঠিক আছে? রিকোয়েস্ট ডট বডি থেকে হবে। এরপরে হচ্ছে আমাদের কানেক্ট করা লাগবে কার সাথে? ওই সার্ভিসের সাথে, ঠিক আছে? কানেক্ট বলে ওই যে HTML এর বডি আর রিকোয়েস্টের বডি এক না স্যার, আলাদা। যে আমরা যে ডাটাগুলো পাঠাবো, যখন ডাটা পাঠাবো তখন বডি সম্পর্কে আমরা বলবো, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট রেজাল্ট, মানে কি রেজাল্ট পাবো? RESULT রেজাল্ট সমান await। await মানে কি জানেন? মানে এই জিনিসটা ডাটা না পাওয়া পর্যন্ত কী করবে? ওয়েট করবে। await করে আমরা ওই যে সার্ভিস থেকে যেটা পাবো ওইটার ভিতরে ডাটাটা পাঠাই দিব আর কি, এরকম কিছু একটা। তো সার্ভিস আমাদের করা হয়েছে? এখনও করা হয়নি। সো আমরা এটা এই পর্যন্তই রাখবো আর কি, ঠিক আছে? তো এরপরে আর কাজ না, এরপরে আর 1-2 লাইন কাজ আছে, ঠিক আছে? তার মানে আমরা এখানে রাউটটা ডিফাইন করলাম, আর এখানে কি করলাম? কন্ট্রোলারটা ডিফাইন করে ফেললাম। তো এখানে আমাদের কি হবে? আরেকটা জিনিস আছে, যেটা কি আছে স্যার? সার্ভিসটা আছে নাকি? তো সার্ভিসটা আমরা করে ফেলি। তো সার্ভিসে যাই, সার্ভিসের নামটা হবে কি জানেন? কনস্ট্যান্ট কি হবে বলেন স্যার? সার্ভিসের নাম কি হবে? ভেরিয়েবল নাম একটু আগেই তো বললেন, ইউজার সার্ভিস কন্ট্রোলার না কি যেন বললেন? ক্রিয়েট করতেছি, ক্রিয়েট ইউজার সার্ভিস সমান দেবো, এটাও একটা অ্যাসিং ফাংশন হবে, ASYNC অ্যাসিংক্রোনাস ফাংশন। সো এখানে আমরা কি করব? এর ভিতরে আমাদের কোন কিসের ডাটা থাকবে? এর ভিতরে মূলত আমাদের যে ডাটাগুলো ইনপুট করব ওই ডাটার মতো করে একটা ডাটা থাকবে। সেই ডাটাটা কি থাকবে? সেই ডাটাটা হবে হচ্ছে আমরা দিয়ে দিলাম ইউজার। সো ইউজার দিয়ে দিলাম, এটা কোনো কিছু থেকে ইনপুট হয়েছে? কোনো কিছুতেই ইনপুট হয়নি। এটা আমরা যেটা দিব সেটা হবে। আমরা এরকম ভেরিয়েবল রাখি না, যে কোনো একটা রাখি, যা দিব তাই হবে, ওরকম। তো এই ইউজারটা হবে কোন টাইপের জানেন? এখানে একটা টাইপ দেওয়া লাগবে না? এটা টাইপ হবে কোর্সের জানেন? এটা টাইপ হবে ওই যে টাইপ। এখানে ইউজার মানে একটা ডাটা তো আমরা ইনপুট দিব না, অনেকগুলো ডাটা দিব না। তো আমরা এখানে একটা টাইপ ডিক্লেয়ার করেছিলাম না, এই যে টি ইউজার। এই টি ইউজারের টাইপটা ওখানে হবে। সার্ভিস কোথায় গেল? কন্ট্রোলার সার্ভিস। তো এখানে আমরা দিব কি? টি ইউজার, এই যে এটা, ঠিক আছে? তো এখানে আমরা দিয়ে দিলাম। তো এখানে আমাদের মোটামুটি 2-1টা কাজ করা লাগবে, এখানে বেশি কোনো কাজ নাই। আমাদের এই এক্সপ্রেস থেকে এবং মঙ্গোস থেকে কিছু জিনিস দিয়ে দিছি এখানে। যেমন প্রথমে আমরা ইউজ করব ক্রিয়েট মানে তৈরি করা। পোস্টের সাথে ক্রিয়েটের সম্পর্ক, পোস্ট যখন করব তখন ক্রিয়েট দেওয়া লাগবে আমাদের, ঠিক আছে? তো এটা আমরা করে ফেলবো। তো কনস্ট্যান্ট এখানে রেজাল্ট দিব, কনস্ট্যান্ট রেজাল্ট, কনস্ট্যান্ট রেজাল্ট সমান await। এখন আমাদের সেই মডেলকে কল দেওয়া লাগবে। কাকে কল দেওয়া লাগবে? এই মডেল ডট ক্রিয়েট। কি? মডেল ডট ক্রিয়েট। মডেল নাম কি ছিল? ইউজার। এই যে ইউজার মডেল ডট কি? ক্রিয়েট, CR, এই যে ক্রিয়েট, ঠিক আছে? ক্রিয়েট দিয়ে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে ক্রিয়েট হবে কি? ক্রিয়েট হবে এই ইউজারটা ক্রিয়েট হবে, এই যে ইউজারটা, ঠিক আছে? তারপরে আমরা কিছু করব না, রিটার্ন কি হবে? রেজাল্ট। রিটার্ন বানান ঠিক আছে? আচ্ছা, তার মানে এখন এই জিনিসটা এইটুকু, আর কিছু না।
এখন এই যে যে ক্রিয়েট সার্ভিস ইউজার সার্ভিস এই জিনিসটা আমার কোথায় দেওয়া লাগবে, কন্ট্রোলারে দেওয়া লাগবে, তাই না? সো এই জিনিসটা তো এক্সপোর্ট করা লাগবে। সো আমরা এখানে এক্সপোর্ট ডিফল্ট করে দিলে কিন্তু আর বাকিগুলো এক্সপোর্ট করতে পারবো না। এটা তো আমরা শুধু ক্রিয়েট করছি, আমরা তারপরে গেট করব, ডিলিট করব, আপডেট করব না। সো আমরা এই জিনিসগুলোকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। কনস্ট্যান্ট কি দিব, ইউজার সার্ভিস সার্ভিস সমান দিয়ে একটা অবজেক্ট দিব, যাতে আমরা ডট নোটেশন দিয়ে এইগুলো অ্যাক্সেস করতে পাই। তাহলে এখানে কি দিব, এই যে এইটাকে বসাই দিব, ক্রিয়েট ইউজার সার্ভিস। ঠিক আছে, এখন আমরা আমাদের মনে আছে এখানে আমরা একটু কাজ বাকি রাখছিলাম, হ্যাঁ, কারণ কি আমাদের তো ওইটা ছিল না। এখন আমরা এটা নিয়ে বসাই, কাকে নিয়ে আসবো, এই যে ইউজার সার্ভিস ইউজার সার্ভিস নাকি আসে না, দেখি এই পাশে কি আছে। আচ্ছা এখানে এক্সপোর্টই তো করিনি আমরা, এক্সপোর্ট। এখন যাই ইউজার এই যে ইউজার সার্ভিস আসছে, এর ভিতর থেকে কোনটা নিব আমরা, ক্রিয়েট ইউজার সার্ভিস। ঠিক আছে, তো এর ভিতরে এটা করে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে কাকে ঢুকাই দিব, এই যে এই ইউজারকে ঢুকাই দিব। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের আপাতত এখানে এই কাজটুকু এইটুকু। এখন এইটাকে আমাদের রিকোয়েস্ট রেসপন্স হ্যান্ডেলকে যেহেতু করতেছে, আমাদের এখানে ডাটা যখন পাঠাবে তখন আমাদের একটা রেসপন্স লাগবে। কি লাগবে, রেসপন্স। তো এই জিনিসটা ফুল বিষয়টা আমরা আর একবার বুঝবো। এইটা যখন ডাটা যখন পাঠাবো, ডাটা তো একবার পাঠালাম, মানে ডাটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম, যখন ডাটাটা সাবমিট হবে তখন আমাদের একটা রেসপন্স দিবে না, যখন কাজটা হয়ে যাবে। সো ওই জিনিসটা আমরা এখানে হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, সো ওই জিনিসটা আমরা বিভিন্ন 2-3 ভাবে ডাটা ফরমেশন করে যাই। সো এখানে আমরা একটু দেখে ফেলি কিভাবে আমরা ডাটা ফিল্টার করছিলাম। সো দেখেন আমাদের মোটামুটি 3টা জিনিস নিয়ে কাজ করবে এখানে। একটা হচ্ছে স্ট্যাটাস কোড। স্ট্যাটাস কোডের মানে জানি কাজ কি, বিভিন্ন স্ট্যাটাস কোডের বিভিন্ন মানে আছে, যেমন 200 হইলে সেটাকে আমরা সাকসেস বলি। তো আমরা এখানে দিব যেটা রেস ডট স্ট্যাটাস আমরা এখানে দিব কি 200, মানে 200 স্ট্যাটাস হবে এটা যদি পাই। তারপর এখানে দিব ডট জেসন দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে 3টা মেসেজ দিয়ে দিব। মানে ডাটা যখন আমাদের এটা সাবমিট হবে তখন আমাদের তো একটা রেসপন্স দেওয়া লাগবে। তো কি কি রেসপন্স দিতে পারে আমাদের, যে হ্যাঁ তোমার ডাটাটা হয়েছে, কোনো ইরর নাই, সুন্দর হয়েছে, প্লাস ডাটাটা কি ইনপুট হয়েছে সেটাও আমাকে দিয়ে দিতে, তাই না? তাহলে 3টা জিনিস হইল, একটা হচ্ছে স্ট্যাটাস দিতেছে, আর কি দিবে, একটা মেসেজ দিবে, আর একটা আমাদের ডাটা দিবে। ঠিক আছে, তো এখানে আমরা বলে দিতে পারি যে সাকসেস কি হবে, ট্রু হবে, মানে সাকসেস ট্রু হয়েছে। মেসেজ থাকবে কি, ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। আর 3 নম্বরে আমরা বলে দিতে পারি ডাটা মানে কি, কোনটা আমাদের কি ওই আপলোড যে হয়েছে কোনটা হবে, মূলত এই রেজাল্টের ভিতরে যেটা এটা হবে না। সো আমরা এখানে কি দিয়ে দিব, ডাটার কাছে রেজাল্টটা দিয়ে দিব। তাহলে আমাদের এটা হয়ে গেল কন্ট্রোলারের পরে। এখন কন্ট্রোলারটা এক্সপোর্ট করে আমার কোথায় বসাতে হবে, মনে নেই, রাউটসে বসাতে হবে। ঠিক আছে, এই যে রাউটে দেখেন খালি আছে সার্ভিসটা, হ্যাঁ সার্ভিস। এখন আমরা এই যে এই জিনিসটা সেমভাবে দেখেন সার্ভিসে যেভাবে করছিলাম সেমভাবে আমরা এই জিনিসটাও এখানেও করব, কন্ট্রোলারেও করব। এক্সপোর্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল নেম কি হবে, ইউজার কন্ট্রোলার সমান অবজেক্ট দিব, দিয়ে এখানে কাকে নিব, ক্রিয়েট। ঠিক আছে, এখন এই যে জিনিসটা আমাদের কোথায় লাগবে, রাউটসে লাগবে। সো রাউটে আসলাম, এখানে এই যে এখানে বসাবো যাচ্ছে, আর কিচ্ছু না। তো এখানে আমরা কি লিখব, ইউজার কন্ট্রোলার ডট ক্রিয়েট এইটা। ঠিক আছে, এইটা আমাদের আপাতত একটু স্বস্তি আর কি, নেন শেষ পর্যন্ত হয়েছে আমাদের। ঠিক আছে, তো
তো প্রথমবার যখন করবেন ইরোর হবে 100%, ওটা মাথায় রাখতে হবে, ইরোরটা সলভ করার চেষ্টা করতে হবে। তার মানে এখানে আমাদের টোটাল একটা ডাটাকেই আমরা যখন ইনপুট দিব মোটামুটি 5টা কাজ আছে, 5টা জিনিসের কাজ আছে, তাই না? প্রথমে কি মাথা ঘুরতেছে? হ্যাঁ, মাথা ঘুরবে স্বাভাবিক, কারণ এইটাই আপনার জিনিস। আচ্ছা দেখেন এখানে আমাদের ইউজারের ভিতরে সবার প্রথমে কি আছে? ইউজার রাউটস। এখন এই ইউজার রাউট যেমন হবে, এখানে যদি আপনি গেট না দিয়ে কি করেন, মানে পোস্ট না দিয়ে গেট করেন, তাহলে কি হবে জানেন? রাউটার ডট গেট দিয়ে এইভাবে দিবেন, এবার রাউটটা ডিফাইন করবেন যে কোন রাউটে গেলে গেট ইউজার, এই রাউটে গেলে তখন কি হবে? আমরা এখানে কমা দিয়ে এই যে ইউজার কন্ট্রোলার ডট, তখন এইটা নিব, এটা তো ক্রিয়েট, তারপরে যেটা আছে ওইটা নিব, ওটা হবে গেট। এখন এইখানেও যেরকম সুন্দরভাবে সহজভাবে লিখে ফেলতে পারতেছেন, 100% সেমভাবেও এই কন্ট্রোলারের ভিতরে আপনার শুধু রিকোয়েস্ট ডট বডি হইতেছে, তখন আপনি একটু চেঞ্জ করে দিলে হবে। এখানে শুধু গেট দিচ্ছেন না, ক্রিয়েট দিতেছেন, এখানে গেট দিলেই হয়ে যাবে, ডাটাবেজ কানেকশনের ডাটাবেজের নাম দিয়ে গেট করলেই হয়ে যাবে। 100% সব সমান। এবং আরও আনন্দের কথা সেটা হচ্ছে, আপনি ইউজার খুলছেন না, ইউজারের পরে যদি আপনি কোর্সে দেখেন 100% এই সব সেট আপ 100% এরকম, ঠিক আছে? এই জন্য এই মডেলটা মানে পপুলার। এখন সেট আপ করাটা একটু কঠিন, কিন্তু একবার সেট আপ হয়ে গেলে ওটা বারবার আপনি ইউজ করতে পারতেছেন। মডুলার প্যাটার্ন, ঠিক আছে? তার মানে আমরা একটু একদম প্রথম থেকে আরেকটু দেখি ইউজার রাউটের ভিতরে কি আছে, এটা আছে। কারণ আমরা একটু চালাই দেখি নাকি হয় কি না, কারণ ইরোর টিরোর হইলে তো ঝামেলা আবার। হ্যাঁ অবশ্যই। এখন আমরা তো এটা কিসে করলাম? কোডে করলাম। এখন আমাদের কোনো ফ্রন্ট এন্ড আছে যেখান থেকে ইনপুট দিব? তো এই কাজটা আমাদের করে দিবে কে? এই কাজটা করে দিবে আমাদের পোস্টম্যান। সে পোস্টম্যান যে শিখবে সেই তো আসে নাই আজকে। না ভারত ভাই, ওই জিনিসটা শিখবে, মানে ওই জিনিসটা করবে কে? পোস্টম্যান। এবং আমাদের দুইটা জিনিস ইনস্টল করতে বলছিলাম, কি কি? মঙ্গোডিবি কম্পাস না কি জানো? কম্পাস, ঠিক আছে? তো আমরা একটু দেখি এখানে দুইটা জিনিস আছে কিনা। এই যে পোস্টম্যান আছে, সো পোস্টম্যানে আমরা যাচ্ছি। পোস্টম্যান হচ্ছে, আপনি ড্যাশবোর্ড দেখছেন কোনোদিন? ড্যাশবোর্ডের কাজ কি? সব কিছু থাকে, তারপরে সব কিছু আপডেট করা যায়, ওখান থেকে নতুন ক্রিয়েট করা যায়, ঠিক আছে? ওই ড্যাশবোর্ডের কাজগুলো মূলত এখান থেকে করা যায়, মানে ইনপুটের কাজগুলো আর দেখার কাজগুলো, ঠিক আছে? স্যার শুনতেছেন? কোড টোড পরে যান। হ্যাঁ আমরা এখনই করব, ঠিক আছে? এবং ওই ডাটাটা আমাদের মঙ্গোডিবির ভিতরে জমা হবে, এটাও আমরা দেখব। ওটা তো আমরা ড্যাশবোর্ড করিনি, আমরা এটা একটু করে তারপরে ড্যাশবোর্ডটা করবানি স্যার, ঠিক আছে? ওটা আমরা আজকেই দেখব শেষের দিকে। আমরা একটা জিনিস করতেছি আগে, এটাই থাকি নাকি? আচ্ছা এখন আমাদের যেতে হবে কোথায়? পোস্টম্যান 1 নম্বর। 2 নম্বরে আমাদের কি আছে? মঙ্গোডিবি কম্পাস। এখন মঙ্গোডিবিতে আমরা আগে কানেক্ট করে নিই আমাদের ডাটাবেসটা। সো কানেক্ট করা খুব সহজ। আপনার ডট ইএনভির ভিতরে যাবেন, যে এই যে লিঙ্কটা আছে, আর একবার কানেক্ট করি আমরা। কপি করলাম, করে এখানে আসলাম, এসে আমরা এই যে নিউ কানেকশন দিয়ে এইটা জাস্ট বসাই দিয়ে সেভ অ্যান্ড কানেক্ট দিয়ে দেবো। দেখবেন এই যে কানেকশন যদি থাকে, এই যে দেখেন ডাটাবেস থাকলে 4টা-5টা জিনিস চলে আসছে আর কি, ঠিক আছে? অটোমেটিক চলে আসবে। আচ্ছা এটা গেল আমাদের কানেকশন ডান। এখন আসবো এইখানে। তো এইখানে আসলে আমাদের কিছু জিনিস আছে, কোর্স টোর্স আছে, আমরা কি ডিলিট করে দিব? আচ্ছা ডিলিট করার দরকার নেই। মনে করেন এই যে আমরা ওপেন করার সাথে আমাদের এই ইন্টারফেসটা আসবে, আপনাদের হয়তো কোর্স আসবে না, আপনারা এই প্লাসে ক্লিক করবেন, করে ব্ল্যাঙ্ক কালেকশন দেখা যাচ্ছে। এটা বড়ও হয় না, ও বড় হয়েছে।
তো আমরা কোথায় যাব, ব্ল্যাঙ্ক কালেকশন। এই যে ব্ল্যাঙ্ক কালেকশন আসলো, নতুন কালেকশন, এটা রিনেম করে দিব। এই যে এখান থেকে বা এখান থেকে ক্লিক করে রিনেম আছে। তো এখানে কি লিখবো, আমাদের কিসের ওয়েবসাইট এটা, কি ওয়েবসাইট বলেন, ই কমার্স। আচ্ছা ই কমার্স, ই কমার্স মানে ওয়েবসাইটের নামটা আমরা লিখলাম। আসার পরে এইখান থেকে এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব, করার পরে এখানে অ্যাড রিকোয়েস্ট, ঠিক আছে, রিকোয়েস্ট করলাম। রিকোয়েস্ট দেওয়ার পরে রিকোয়েস্ট, নিউ রিকোয়েস্ট আসছে, এবং নিউ রিকোয়েস্টে আপনি একটা নাম দিতে পারবেন। নাম কি দিব আমরা, পোস্ট ইউজার, ঠিক আছে, দিয়ে দিলাম। তো পোস্ট ইউজার যখন দিলাম তখন এর ভিতরে আমরা ডাটাটা ইনপুট করব। তো এখানে দেখেন কি ইন্টারফেস আছে, এখানে প্রথমে আছে কি গেট। তো গেট করব নাকি আমরা কি করব, দেখেন গেট, পোস্ট, পুট, পেজ, ডিলেট, হেড, অপশনস, এটার কাজ করে নি। তো এইখানে এইগুলো আছে, আমরা করব কোনটা, পোস্ট। ইব্রাহিম ভাই খেয়াল করেন, পোস্ট করলাম, করার পরে এইখানে আমরা কি করব, আমাদের ওই যে লিঙ্কটা ক্রিয়েট করছিলাম সেইটা করব। সো লিঙ্কটা আমরা কোথায় পাবো, তো কপি করা লাগবে। প্রথমে হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা লাগবে, অবশ্যই যেন ভ্যালিড হয়। এই যে প্রথমে এটা দিলাম, এর পরেরটুকতে ছিল না, আমাদের এই 3000 ছিল, এটা হচ্ছে আমাদের বেস ইউআরএল। বেস ইউআরএল কোনটা, এটা। এখন এরপর থেকে আমরা প্রথমবারে অ্যাপে চলে যাব। অ্যাপে এসে এই যে এইগুলা এইটা আমরা কপি করে নিলাম, এসে এখানে বসাই দিলাম। আবার এরপরে আমাদের কোনটুকু আছে, ক্রিয়েট, সেটা কোথায় আছে, রাউটসের ভিতরে। এই যে ক্রিয়েট ইউজার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই লিঙ্কে আমরা কি করব, পোস্ট করব। লিঙ্ক আগে, পরে পোস্ট করার পরে আমরা এই যে পাঠাবো, এটা কিসের ভিতরে বলছিলাম আমরা, দেখেন তো, বডির ভিতরে রিকোয়েস্ট ডট বডি মনে আছে করছিলাম, ওই যে সেই বডির এই যে বডি। তো বডি আমরা কোনটা পাঠাবো, আমরা র ডাটা পাঠাবো, পাঠাবো এবং ওটা জেসন সিলেক্ট আছে কিনা এটা দেখেন একটু। এইখানে আমাদের ডাটাটা লিখতে হবে। এখন ডাটা কি, ডাটা হচ্ছে একটা ইউজারের ডাটা। সো আমরা কোথায় যাব, এইখানে আসার পরে আমরা একটু যাব কোথায়, মডেলেও যেতে পারি অথবা ইন্টারফেসেও যেতে পারি। তো মডেলে আমরা এটা কপি করে নিব, করে আমরা কোথায় যাব বলেন তো, কে পারেন, চ্যাট জিপিটি। আমরা ডাটাটা ক্রিয়েট করব না, সো এটা বলবো আমাকে এটাকে ফলো করে আমাকে একটা ইউজার, হ্যাঁ মানে ইউজারের নাম, ওই যে আমরা যে জেসন ডাটা নিয়ে আসতাম প্রোডাক্টের, ওইগুলাই দেখেন, এইটাকে ফলো করে আপনি দেখলেই বুঝতে পারবেন। এটাকে ফলো করে আমাকে ইউএস ইউজার ডাটা দেন জেসন ফরম্যাটে। হ্যাঁ, তো যখনই বলবো তখন দেখেন এই যে এই জিনিসটা আমরা করি নাই, কনভার্ট বলতে এই ডাটাগুলো এইভাবেই জমা হয়। আমরা মনে আছে ওই যে পাবলিকের ভিতরে ডাটা রাখতাম, সেই ডাটাই তো এই ডাটাই আমরা পোস্ট করব। এই যে কপি দিয়ে কোথায় যাব, এই যে এইখানে। তো প্রথমবার যেহেতু দেখেন ইউজার আইডি নেম, ঠিক আছে, এখন প্রথমবার না হওয়ার সম্ভাবনা বেশি, 99%। তারপর আমরা দিয়ে দেখি নাকি। সো আমরা সেন্ড করে দিলাম, দিলে আপনার এইখানে একটি ইরোর দেখাচ্ছে। ইরোর কি বলতেছে, যে আপনার এখানে এই এপিআইটা পাচ্ছে না। কি পাচ্ছে না, পোস্ট, আমাদের পোস্ট এপিআই তো ছিল নাকি, এপিআই পাচ্ছে না, লোকাল হোস্ট 3000। আমরা একটু দেখে ফেলি, এখন পাচ্ছে না কারণ কি বলেন তো, কারণ কি, কারণ এই জিনিসটা কি আমরা জাভা স্ক্রিপ্টে কনভার্ট করছি, করে নাই। তো আমরা কি করব, রান বিল্ড দিব নাকি, রান বিল্ড দিলাম, দেওয়ার পরে রান বিল্ড হয়ে গেছে মোটামুটি। এরপরে আমরা এই সার্ভারটা ওপেন করে দিচ্ছি। সার্ভার কি ওপেন হয়েছে, সার্ভার দেখি ওপেন হয়েছে কিনা, এখন সেন্ড করে দিই। সার্ভারই ওপেন হয়নি। আচ্ছা এই যে দেখেন এই ইরোরটা চিনতেছেন, গত দিনের ইরোর, এটা ফিক্স করছিলেন কিভাবে বলেন তো,
এখানে আমাদের এই ফাংশনটা চালানো আছে না মেইন জাস্ট কল করা লাগবে দেখি এখন আমরা কন্ট্রোল সি দিই এই যে রান বিল্ড দিলাম কোথায় হয়ে গেছে বুঝছি স্যার এখন রান হয়েছে হয়েছে 5000 পোর্ট এখানে 5000 দেখাচ্ছে আবার ওইখানে 3000 দেখাচ্ছে এটা কারণ কি ওই যে আমরা হচ্ছে আগেরটা এমটিএন বিলটা করা হয়নি তো যার কারণে 3000 এর রান ও পরবর্তীতে যখন আমরা সার্ভারে কাজ করছি তখন আমরা 5000 হিসাবে দিছি স্যার হ্যালো আসছে এখন যাই আমরা বিসমিল্লাহ আর একবার ট্রাই করি স্যার 5000 স্যার পোর্ট তাহলে এত সমস্যা থাকলে কিভাবে হবে দিলাম এই যে দেখেন কি বলছে সাকসেস ট্রু মেসেজ ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি কোন ইউজার ক্রিয়েট হয়েছে সেটাও আমাদের আছে এখানে এখন হাতে তাই না মানে এটা দেখে কি বিশ্বাস করা যাবে বিশ্বাস করা যাবে স্যার যাবে এবং আমাদের মেন বিশ্বাস করতে হবে আসলে ডাটাবেজে জমা হয়েছে কিনা তাই না তো আমরা চলে যাব কোথায় মঙ্গোডি ক্যাম্পাস যেটা আমরা আগে ইউজ করছি সো এটারও আমাদের বিশ্বাস নেই আমরা যাব কোথায় কোথায় বলে পোস্টম্যান আমরা যাব হচ্ছে আমাদের মঙ্গোডিবি ওয়েবসাইটে মঙ্গোডিবি অ্যাটলাস এটাই ভরসা এটাই একটু ভরসা আছে কারণ এটার কাজ আমরা করছি নাকি সাইন ইন এটা উপরে দিয়ে দেন তো এই যে দেখেন এখানে আসলাম আসার পরে এই যে ব্রাউজ কালেকশন দাঁড়ান আসতে দেন কালেকশন এই যে নিউ ডিবি সিম্পল টেস্টের ভিতরে স্টুডেন্ট নাকি সিম্পল ম্যাট্রিক্স নিউ ডিবি কোর্স ই কমার্স বানাইছিলেন দাঁড়ান ও আচ্ছা আচ্ছা এটা অন্য মঙ্গোডিবি দাঁড়ান এই যে এটা 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 ছিল আচ্ছা এবার এখানে দেখেন নট নাও দিয়ে দিই আচ্ছা এখানে তো নাই ওয়েবসাইট নেম এইটাই ও এই যে দেখেন আমরা ওখানে নাম কি দিয়েছিলাম ইউজার ইনফো মনে আছে আপনি বলছিলেন দিতে সেইটাই যে দেখেন ওয়েবসাইট নেম তো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি কোথায় কি আছে ওয়েবসাইট এই যে দেখেন মনে আছে এই যে এইখানে আমরা কি বলছিলাম ডাটাবেজের নাম হবে তাই না বলছিলাম না তো ডাটাবেজ নাম এখানে দিবেন আর 2 নম্বরে হচ্ছে ডাটাবেজের ভিতরে আপনার টেবিল কোনটা হবে সেটা আমরা কোথায় দিছিলাম মডেলের ভিতরে এই যে ইউজার ইনফো ঠিক আছে হয়েছে তাহলে আমাদের ডাটা কি হয়েছে ইনসার্ট হয়েছে তাহলে সবাই খুশি আচ্ছা এখন এটা জাস্ট গেট করে আমরা ইউজ করতে পারবো
খুশি না কেন স্যার? আচ্ছা, এখন হচ্ছে এই জিনিসটা সবার একবার প্র্যাকটিস করা লাগবে। এখন ফুল বিষয়টা আমি আর একবার দেখাচ্ছি। স্যার 5 মিনিট ব্রেক নেন। আচ্ছা মাথা হ্যাং হয়ে গেছে দাও তুমি কত দিয়ে কাছে না আচ্ছা, প্রথমে কি হবে একটু কথা বলেন। স্টুডেন্ট ডট ইন্টারফেস, হ্যাঁ, ডট টিএস, তারপরে স্টুডেন্ট ডটটুকু আমরা কপি করলাম, এমওডি মডেল ডট টিএস, ঠিক আছে। আর একটা করলাম স্টুডেন্ট ডট, এবার হচ্ছে ইন্টারফেস, এবার হচ্ছে কন্ট্রোলার ডট টিএস। বানান ভুল গেলে সমস্যা আছে? তেমন কোনো মেজর সমস্যা নাই। স্টুডেন্ট ডট ভিআইসি সার্ভিসেস ডট টিএস, তবে টিএস এর জায়গায় যদি ইএস দিয়ে দেন তাহলে সমস্যা আছে, ঠিক আছে। স্টুডেন্ট ডট রাউটস ডট টিএস। তো আমরা আমাদের প্রথমে যেতে হবে কোথায়, যদি আমরা অ্যাপে যাই, ইন্টারফেসে আমরা একদম গোড়া থেকে যাই, হ্যাঁ, অ্যাপে আগে আমরা রাউটটা তৈরি করে ফেলি, বা আমরা ইন্টারফেসেও যেতে পারি। আচ্ছা, ইন্টারফেস, ঠিক আছে, আসলাম। আর আমরা ইন্টারফেস তৈরি এখানে দিলাম, আর এর সাথে সাথে আমরা আর একটা ইন্টারফেস রাখবো, সেটা কি এইটার ইন্টারফেস। এখন এই যে ইউজার ইন্টারফেস আমাদের একদম স্টুডেন্টেরটা না করে কোর্সেরটা করলে ভালো হতো, কারণ একই টাইপ হয়ে যাচ্ছে স্যার করে ফেলুন তাহলে স্যার 1 মিনিট। কোর্সেরটা। জি স্যার, মানে না বলে স্যার আপনি নিজে নিজে টাইপ করে দেবেন সবগুলোর জন্য এরকম 5টা করে ওপেন করব। হ্যাঁ, সব ডাটার জন্য কোর্স ডট भाई तुमको वैसे फ्री कोर्स है फ्री कोर्स आई गेस हां রাইট এট ফ্রি ট্রেনিং করলাম। আচ্ছা স্যার হয়েছে নেন। স্যার দেখেন তো ম্যানেজ করা যায় কি, সবাই মিলে যাওয়া যায় কি কোনোভাবে? কত টাকা করে লাগবে? জলি হয়ে গেছে সবাই সব। স্যার কিছু ফ্রি ভিসা টিসা। আচ্ছা, এই যে আমাদের এখানে কোর্স দিতে হবে, তাই না? সো আমরা কি দিব এখানে দেখেন, এক্সপোর্ট। স্যার একটু সবাই বলে বলে করি, লিখেও ফেরি তো প্রয়োজনে। এক্সপোর্ট, তারপরে টাইপ স্যার ইন্টারফেস দেন স্যার। ইন্টারফেস, ইন্টারফেস ইন্টারফেস, তারপরে আই কোর্স। কোর্স এখানে কিন্তু আবার ইন্টারফেস দিলে সমান দিতে হয় না, ঠিক আছে। টাইপ আর ইন্টারফেস যদি সবই সমান হতো তাহলে তো আর থাকতো না, এটা এইভাবে। সো এখানে আমরা কি লিখব, এখানে আমরা কোর্সের প্রথমে একটা আইডি দিব, আইডি থাকবে স্ট্রিং, তারপরে টাইটেল, টাইটেল থাকবে স্ট্রিং, তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরি, ক্যাটাগরি থাকবে অবশ্যই স্ট্রিং, প্রাইস, প্রাইস থাকবে, আর প্রাইসটা নাম্বারে দিয়ে দিই, নাম্বার দিয়ে দিলাম PRICE, প্রাইস। তো প্রাইসের পরে কি আছে আমাদের? ট্রেইনার, ট্রেইনার, ট্রেইনার হচ্ছে আমরা কি দিলাম স্ট্রিং অবশ্যই। আর কি দিই আমরা? ডিউরেশন, DURATION, ডিউরেশন স্ট্রিং। আর কি দিব? এদিক ওদিক দেন, অ্যাক্টিভ স্টুডেন্ট কিনা, ইজ ACTIV, অ্যাক্টিভ। অ্যাক্টিভ আমরা কি দিব? বুলিয়ান। আর দিতে পারি যে কোর্স মডেল, মডেল না কি বলে ওটাকে, প্ল্যাটফর্ম, হ্যাঁ PLATFORM, প্ল্যাটফর্ম কি হবে? এই দুটো তো ফিক্স নাকি? সো আমরা এক্ষেত্রে কীভাবে দেবো? এইভাবে দিব, অনলাইন, অথবা কি হবে
OFFLINE, আর অনলাইন মানে ONLI না, অনলাইন। ঠিক আছে, এইটুকু থাক। আইডি হয়েছে, এর ফোন নাম্বারটা তো দিলাম না, যেহেতু কোর্সে তো আর ফোন নাম্বার থাকবে না। তাহলে আমাদের এটা হচ্ছে ইন্টারফেস। স্যার আরেকটা থাকবে স্যার, স্টার্ট ডেট নাকি? আর হচ্ছে কি আর ক্যাপাসিটি। স্যার এটা করতে করতে তাহলে আমাদের অনেক হয়ে যাবে না। স্টার্ট ডেট হচ্ছে স্ট্রিং, থাক, বাকিগুলো আমরা দিয়ে নিতে পারবো। ডেট নেই স্যার? হ্যাঁ ডেট হবে না স্যার, এটা ডেট। হ্যাঁ, ডেট আমরা একটু অন্যভাবে দিই। ঠিক আছে, মানে এটা পোস্টের ডেট আর কি। পোস্টের ডেট আমাদের একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে করলে অটোমেটিক যখন পোস্ট করবো ওই ডেটটা নিয়ে নেবে। রুটিন, ঠিক আছে রুটিন আচ্ছা স্যার, তাহলে আমরা ইন্টারফেস তৈরি করলাম। এরপরে আমাদের যা লাগবে কোথায়? মডেল, কোর্স ডট মডেল। সো আমাদের প্রথমে স্কিমা করতে হবে। কনস্ট্যান্ট COURS কোর্স স্কিমা সমান নিউ এস বড় হাতের SCAC। এই যে স্কিমা আসবে কোথা থেকে? মঙ্গজ থেকে। আমরা একটা প্রথম এটা কি বলে দুইটা একসাথে? IU, এই যে আই কোর্স ইন্টারফেস কোর্স। ঠিক আছে, আনছি কোথা থেকে আসছে? কোর্স ডট রাউট থেকে। বা রাউট কোথায় ছিল? আমরা কি রাউটে লিখে ফেলছি নাকি? ওইটা এটা কি রাউটে হবে? হায় আল্লাহ, তাহলে এটা আমরা কেটে দিলাম। দিলে এখান থেকে আরেকবার দিই, তাহলে এটা কোথা থেকে আসতেছে? ইন্টারফেস থেকে। তারপরে এখানে আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, আচ্ছা এখন ওই পাশে আমাদের কি কি ছিল? আইডি থাকবে, আইডি থাকবে কোলন দিয়ে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, টাইপ থাকবে বড় হাতের স্ট্রিং। ঠিক আছে, কোন হাতের স্ট্রিং? বড় হাতের। আর টাইপ হবে এই REQUIRE, রিকোয়ার্ড কি হবে? ট্রু। আচ্ছা, এর আগের বার যে আমরা রিকোয়ার্ড দিছি ট্রু, তা আমরা একটাও দিয়ে দেখিনি। একটা ফিল্ড আমরা কমাই দেবো এবার, মনে করেন। আইডির পরে কি আছে? টাইটেল সেম, তারপরে ক্যাটাগরি প্রাইস ট্রেনার। হ্যাঁ, ক্যাটাগরি প্রাইস, আর একটা কি আছে? ট্রেনার। হ্যাঁ, নাম্বার হবে ট্রেনার এটা। ঠিক আছে, তো এটা ইরো দেখাচ্ছে কেন? এখানে কি হবে? কোন হাতের? নাম্বার। ঠিক আছে, মঙ্গজ থেকে জানি মোটামুটি। আচ্ছা, তারপর আর কি আছে? ডিউরেশন ইজ অ্যাক্টিভ প্ল্যাটফর্ম। মনে রাখেন তো, ডিউরেশন কি হবে? স্ট্রিং। তারপরে ইজ অ্যাক্টিভ, এটা হবে বুলিয়ান। আর কি আছে? প্ল্যাটফর্ম আর স্টার্ট ডেট। প্ল্যাটফর্ম কি আছে? এটা হচ্ছে টাইপ স্ট্রিং হবে স্যার। আর এখানে রিকোয়ার্ড হবে, রিকোয়ার্ড ট্রু দিতে পারেন। আর এখানে কমা দিয়ে আর একটা দিতে পারেন কি? নাম। এটা হয়তো হবে না নাকি? স্ট্রিং, টাইপ স্ট্রিং, আর আচ্ছা এদিক থেকে আমরা একটু দেখে নিই। স্যার এরকম কি দেওয়া যায় এখানের ভিতরে আমি ডিক্লেয়ার করে দেব, যদি আমি কোনো ভ্যালু না পাই তখন সেটাকে আপকামিং বা নাও ধরে নিতে। হ্যাঁ, এটা হবে। লাইক ইনস্ট্রাক্টর টার্ম চাইতেছি না যে এখন বইলা দেওয়ার জন্য নাম কি হবে? আচ্ছা আমি দেখতেছি স্যার, ওইটা এটা ঠিক করে নিই। নাম কি এখানে? অনলাইন। আর এখানে অফলাইন। ঠিক আছে, আর এটা অ্যারে হবে। এখানে কিছু একটা সমস্যা হয়েছে।
স্ট্রিং হবে না ব্র্যাকেট করে দুইটা ব্র্যাকেট হয়েছে নাকি? স্যার ওই যে স্যার সামনে স্যার যে একটা ব্র্যাকেট ও আচ্ছা নেন, এবার হয়েছে। আর কি আছে? ডেট, স্টার্ট ডেট। স্টার্ট ডেট কি হবে? টিওয়াই টাইপ স্ট্রিং। আর কি হবে? রেকর্ড রেকর্ড ফলস দিতে পারেন, ফলস। ঠিক আছে, এখন কথা হচ্ছে, জানি না যে কবে শুরু হবে। আচ্ছা জানেন না, হ্যাঁ এখন প্রশ্ন কি ছিল আপনার, বলেন সেটা আবার। মানে স্যার আমি চাইতেছি যে লাইক আমার যে ট্রেনার হবে ফার্স্ট যে ডেটটা, এটা আমি শিওর না যে কবে এটা শুরু হবে। তো ওই ক্ষেত্রে আমি চাইতেছি যদি আমার লাইক কি বলে, যদি আমার ডেট হয় তাহলে হচ্ছে কি আমি এখানে বলে দিব যে স্টার্টিং সুন, ফিক্সড ডেট না শো করে ও হচ্ছে কি বাই ডিফল্ট সুন এই জিনিসটা ইয়া করবে। হ্যাঁ এটা আমরা এরকম করি, এই যে দেখেন আপনারা যখন করি ওই যে ফ্রন্ট এন্ডে কীভাবে করি, যে আমরা তো একটা ম্যাপ করি, ম্যাপ করে মানে স্টার্ট ডেট। তো স্টার্ট ডেট আমরা যদি এই যে এইভাবে করি, স্টার্ট ডেট যদি থাকে তাহলে একটা জিনিস হবে, আর যদি না থাকে তাহলে আরেকটা জিনিস হবে। আমরা ইয়ে করতাম কি, ওখানে ইয়ে করতাম না, না স্যার যখন এখানে টার্নারি ট্রু দিয়ে দিব স্যার, ট্রু দিয়ে দিলে তো মানে রিকোয়ারমেন্ট ট্রু, তখন তো আমার অবভিয়াসলি এখানে ডেট দেওয়া লাগবে, হ্যাঁ নাহলে তো ও নিবে না। তো আমি চাইতেছি যে আমার ডাটাবেজের ভিতরেই থাকবে যে যদি ওর ডেট যদি আমি না দিই সেক্ষেত্রে ও ওইখানে লেখা রাখবে যে ওপেনিং সুন বা স্টার্টিং সুন। না, আমরা যখন ডাটা সাজাই, এই ডাটাটা যখন পোস্ট হয়, মনে করেন এই যে জিনিসটা মনে করেন এখানে নাই, ঠিক আছে, এই জিনিসটা ইনপুট দিব না আমরা, না দিলে এই জিনিসটা থাকবে না, ঠিক আছে। এই হ্যাঁ এখন দেখা গেলো আপনি হ্যাঁ থাকবে, এইটা টোটাল থাকবে না, দেখা গেলো আপনার কোর্স তো একটা থাকবে না, 10টা কোর্স দিবেন, 5টায় দিলেন 5টায় দিলেন না, যে 5টায় দিবেন সে কটাই থাকবে, আর যেই কটায় দিবেন না সে কটাই এরকম থাকবে না। কিন্তু আমরা তো স্কিমা তো সাইডটাই বানাবো, স্কিমা একটাই বানাবো, এখানে হচ্ছে যেটা রিকোয়ার্ড না সেটা টোটাল ওর ভিতরে জমাই হবে না, ঠিক আছে। তখন আমরা ওখানে টার্নারি আপনি করতে থাকেন, আমি স্যার ওইটা যখন ওই পোস্টম্যান যখন দিবেন তখন এই যে দেখেন এইটা হচ্ছে, দেখো রেকর্ড আমরা ফলস দিছি, ঠিক আছে। তো এখানে আমরা যদি রেকর্ড ফলস দিই তাহলে এইখানে আমাদের স্টার্ট ডেট, এখানে এই একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া লাগবে, এটার মানে কি থাকতেও পারে নাও পারে, ঠিক আছে। যদি থাকে তাহলে স্ট্রিং হবে, না থাকলে তো নাই। ইব্রাহিম ভাই এটা দেখছেন? জি স্যার। আচ্ছা, তারপরে এখানে আমাদের কি হবে, এই জিনিসটা শেষ, এখন আমাদের মডেল লাগবে নাকি, তাহলে কনস্ট্যান্ট কি মডেল দিব, স্যার আরেকটা কোর্স মডেল সমান ছোট হাতের মডেল কোথা থেকে আসবে, মঙ্গোজ থেকে, ঠিক আছে। তারপরে এখানে আবার এই ব্র্যাকেট দিয়ে দিব, এর ভিতরে কি দিব, আই কোর্স এটা, তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে দুইটা জিনিস হবে, একটা জিনিসের কাজ কি ইব্রাহিম ভাই বলেন তো, একটা হচ্ছে কি আমরা ডাটা টেবিলের নাম দেব, টেবিলের নাম, আর একটা হচ্ছে এই স্কিমার নাম, ঠিক আছে, কোর্স স্কিমা। ডাটা টেবিল স্পেস না, ওই যে তখন তো এই বড় হাতের দিছিলাম আমরা, ছোট হাতের নিয়ে নিছে, আর এটা আপনার হোয়াইট স্পেস নেবে না, এটা নেবে না, এইটা দিয়ে দিবে আর কি, জি স্যার। ঠিক আছে। তো এইভাবে করলাম, বড় হাতেরও নিয়ে নিই কিন্তু তখন। তো এটাকে আমরা কি করব, এক্সপোর্ট। এই দুইটা বোঝার তো কোনো মানে কঠিন কিছু না নাকি, সহজ। এখন আমরা কোথায় যাব, রাউটে যাব, ডাটাগুলো রেডি, এখন যাব কোথায়, রাউটস। কই রাউটস, আচ্ছা এখান থেকে যেখানে যাবে যাক, এই যে আমাদের কোর্সের রাউটস। সো রাউটস আসবে, রাউট কিসের থেকে আসবে, এক্সপ্রেস থেকে। তো এক্সপ্রেসটা নিয়ে নিব, ইনপুট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস, ঠিক আছে। তারপরে আমরা আরেকটু জিনিস করব, সেটা হচ্ছে কনস্ট্যান্ট রাউটার, তাই না, সমান হচ্ছে এক্সপ্রেস ডট, এই যে ডট দিলে দেখবেন রাউটার চলে আসবে, আমরা একটা এটা ব্র্যাকেট দিয়ে দিব। তারপরে হচ্ছে কি, রাউটার ডট কি করব, পোস্ট নাকি গেট,
পোস্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে হচ্ছে আমরা এখানে রাউটটা ডিফাইন করে দিব। স্ল্যাশ দেওয়া লাগবে অবশ্যই, স্ল্যাশ না দিলে কিন্তু ওখানে ইনপুট নেবে না। স্ল্যাশ দিয়ে কি দিব, ক্রিয়েট কোর্স, ঠিক আছে, CREATE হয়েছে। আর এখানে দিব কি এক্সপোর্ট কনস্ট্যান্ট না রাউট, কোর্স রাউটস সমান এই রাউটার, এই যে রাউটার, ঠিক আছে। তো এই রাউটারটা আমার কার সাথে কানেক্ট করা লাগবে, এটার সাথে আমার অ্যাপের বা আমার মূল ওয়েবসাইটে কোনো কিছুর সাথে কানেক্ট আছে নাই। তো এটা আমরা অ্যাপে চলে যাব, অ্যাপ এই যে অ্যাপ। সো এই যে আমরা করছিলাম এর নিচেই আমরা করে দিলাম অ্যাপ ডট ইউজ দিয়ে এখানে আমার এপিআই, এখানে এটা সেমই রাখবো, দেখেন স্ল্যাশ এপিআই স্ল্যাশ স্টুডেন্ট। এখন স্টুডেন্ট যাবে না, তো এখন যাবে কোর্সে, কোর্স, তারপরে এখানে কি হবে COURS কোর্স রাউটস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কাজ শেষ, রাউটসের কাজ শেষ। এখন আমরা কোথায় যাব, কন্ট্রোলারে, ঠিক আছে। এইগুলো তো বুঝতে পারছি, তাহলে তো আর মাত্র 2 ধাপ আছে, তাই না। সো এখন যাব কোথায়, কন্ট্রোলারের কাজ কি, তাহলে এই যে স্টুডেন্ট নাকি কোর্স, কন্ট্রোলার গেলাম, এখানে কাজ কি, রিকোয়েস্ট আর রেসপন্সকে নিয়ে রাখা আর কি, হ্যান্ডেল করা। সো কনস্ট্যান্ট এখানে ছোট হাতেরও দিতে পারি, বড় হাতেরও দিতে পারি। আমরা কি লিখব, ক্রিয়েট কোর্স কন্ট্রোলার, ঠিক আছে, একই ধরনের নাম, সমান ফার্স্ট ব্র্যাকেট দিব, অ্যাসিং ফাংশন হবে, ASY অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন হবে। এখানে কি দিব, রিকোয়েস্ট কি হবে, REQU, এই যে রিকোয়েস্ট আসবে কোথা থেকে, এক্সপ্রেস থেকে, রেসপন্স আসবে কোথা থেকে, এক্সপ্রেস থেকে। এবং এইখানে আমরা কি করব, সমান দিয়ে অ্যারো দিলাম, দিয়ে নিচে চলে আসলাম। এখন এখানে আমাদের কি করা লাগবে, এখানে ওই যে রিকোয়েস্ট ডট বডি এর ভিতরে থাকবে, ঠিক আছে। আর ওখানে ওই যে সার্ভিসে ক্রিয়েট, ঠিক আছে। তো এখানে আমরা কনস্ট্যান্ট দিব, কনস্ট্যান্ট RE বা ইউজার দিতে পারি, কোর্স দিতে পারি। কোর্স সমান কি হবে, রিকোয়েস্ট ডট বডি। আর কিছু আছে নাই। এখন কন্ট্রোলারকে ডাক দিব, এক লাইন, সব জায়গায় সেম। এরপরে এক লাইন হবে কনস্ট্যান্ট রেজাল্ট সমান await, ঠিক আছে। await দিয়ে আমরা কি করব, ওই ফাংশনকে কল করব, ফাংশন মানে ওইটাকে কল করব, ওই যে সার্ভিসকে কল করে সার্ভিসের ভিতরে কাকে দিব, এই কোর্সকে দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা কোথায় যাব এখন, সার্ভিসে। তো এখানে কনস্ট্যান্ট কি দিব, কোর্স ক্রিয়েট কোর্স সার্ভিস সমান ASYNC অ্যাসিঙ্ক্রোনাস। এর ভিতরে কি থাকবে, একটা ডাটা মডেল থাকবে, জাস্ট আমরা কোর্স দিয়ে দিলাম। এটা কোথা থেকে ইনপুট হইতেছে, না এইটা ইনপুট হবে না। তো এই যে ডাটাটাগুলো হবে, এইটা কার মতো করে হবে, এটা হবে ওই ইন্টারফেসের মতো, কোর্স, এই যে কোর্স, ঠিক আছে। আর এখানে অ্যারো দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট CONST, তাই না, রেজাল্ট সমান কি দিব জানেন, সমান দিলে ওই মডেলকে ডাক দেবে। এখন মডেল ডট ক্রিয়েট এই কোর্স, কঠিন, মডেলের নাম কি ছিল, COURSC মডেল, এই যে কোর্স মডেল ডট কি হবে, ক্রিয়েট
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে কি দিব, জাস্ট কোর্সটা বসাই দিব, আর কিছু না। আর এটাকে রিটার্ন করে দিব, রিটার্ন কাকে দিব, রেজাল্ট। কঠিন? সহজ না ভাই? সহজ, মোটামুটি 2-1 বার করলে হয়ে যাবে, আর কিচ্ছু না। এখন এইটাকে অটো ক্লিয়ার। দেখেন এই জিনিসটা ক্রিয়েট কোর্স সার্ভিস, এই জিনিসটা এক্সপোর্ট করা লাগবে। সো এখানে কনস্ট্যান্ট না দিয়ে আমরা কি দিব, এক্সপোর্ট কনস্ট্যান্ট না, এক্সপোর্ট কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল নিব বড় হাতের, কোর্স সার্ভিস সমান অবজেক্ট আকারে নিব কাকে, এই ক্রিয়েটকে। ওকে, এখন আমরা এইটার ভিতরে এইটা নিব কোথায়, এই যে এখানে, এই যে এ ওয়েট কোর্স না কি জানো, ও কোর্স সার্ভিস, এই যে কোর্স সার্ভিস ডট, ওর ভিতরে একটা জিনিস আছে, এটা নিয়ে নিলাম আমরা। এই যে ব্র্যাকেট দিয়ে এর ভিতরে কাকে নিব, এই কোর্সটাকে নিব। ঠিক আছে, তো কোর্স নিব। এখানে আরেকটু কাজ আছে, আমাদের রেসপন্সটা পাঠাতে হবে, মনে আছে? রেসপন্স আসবে না, সো ওইটাকে আমরা পাঠাবো কিভাবে, রেস ডট স্ট্যাটাস, স্ট্যাটাস কত হবে, 200 ডট কি হবে, কারণ সাকসেসের কোড ডিফিনিশন হচ্ছে 200 মানে সাকসেস হওয়া। ঠিক আছে, যদি না হয় আচ্ছা দেখাচ্ছি, ওটা এখনো দেখায়নি। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে 3টা জিনিস থাকবে, একটা হচ্ছে সাকসেস ট্রু। এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে, এটা এই লেখা, আপনি যদি আপনার নামও লিখে দেন তাও কোনো সমস্যা নেই, তাও একটা ফরমেশন সাকসেস ট্রু। তারপরে কি হবে, আরেকটা কি যেন, মেসেজ, মেসেজ। দেখেন আমরা যদি এই যে কোর্স আপনার সাকসেস হয়নি, এইটাও দিয়ে দিই, তাও কিন্তু এইটাই শো করবে। ঠিক আছে, তার মানে এটা কোনো বাধা ধরা এটা না, এটা আমরা যেটা লিখছি ওটা আসবে। শুধুমাত্র এই যে নিচেরটা, যে আসলে ডাটাটা কি আসতেছে, ডাটাটা কি আসবে, ডাটাটা কি হবে, আমরা ডাটাটাকে রেজাল্ট পাঠিয়ে দিব, মানে যেই ডাটাটা আমরা পাবো সেটা রেজাল্ট আকারে আমাদেরও দেখাবে আউটপুটে, মানে কনসোল লগ টাইপের আর কি। ঠিক আছে, তো এখানে ডাটা না লিখে আপনার নামও লেখেন, তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে আমাদের যদি ইরোর হয় তখন কি করব, তখন আমরা ওই যে ট্রাই ক্যাসের একটা জিনিস দেখছিলাম না, তো আমরা এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইখান থেকে শুরু করো এই পর্যন্ত কন্ট্রোল এক্স দিব, দিয়ে কি লিখব, ট্রাই, ট্রাই দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটুকু লিখে দিব। ঠিক আছে, এবং এই যে এই সেকেন্ড ব্র্যাকেট শেষ, এখানে লিখব ক্যাচ, লিখে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ই আর আর দিব, মানে এটা ইরোর হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কনসোল ডট লগ কাকে দিব আমরা, এই ইরোরটাকে। ঠিক আছে, তো এটা দিতে পারি, এখানে দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমরা আরও ভালোভাবে সেট করব পরে। এবং কি কি ইরোর হইতেছে, আপনার স্পেসিফিকভাবে কোন লাইনে কোথায় ইরোর, এইটাও আপনারা দেখতে পারবেন। ওই তো বললাম যে যেখানে আপনার ইরোর হবে ডাটাটা এই রেসপন্সের, ইউজারকে আমরা যেটা দেখাবো ওইটা দেখতে পারবে। যে আপনি যেগুলো ইরোর দেখতে বললেন না যে আমরা দেখতে পারবো, ওইগুলা সেমভাবে আমরা ওই ইউজারকেও দেখাতে পারবো আমরা। ঠিক আছে, ওই যে পপ আপ আসে না কি ধরনের ইরোর, ওইটা যদি ইউজার না বোঝে শুধু ইরোর, তাহলে কেউ বুঝবে? যেমন ডাটা, আচ্ছা ওইটা আমরা মনে করে দিন যখন ডাটা ইনপুট দিব তখন দেখাবো, এখনই হবে, এটা সমস্যা নেই। আচ্ছা, এখন এটা গেল। এখন এই যে কন্ট্রোলারটা, এটা আমাদের কি করা লাগবে, এক্সপোর্ট করা লাগবে। সো আমরা কি করব, এখানে এক্সপোর্ট কনস্ট্যান্ট কোর্স কন্ট্রোলার সমান দিয়ে এই যে, ঠিক আছে, ক্রিয়েট কোর্স কন্ট্রোলার। আচ্ছা হ্যাঁ, এখন আমরা কোথায় দিব, রাউটে দিব। সো রাউটে কি আছে, এইখানে জাস্ট কমা দিয়ে কাকে দিব, কোর্স কন্ট্রোলার ডট ক্রিয়েট। হয়েছে?
তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। আরেকটা দেওয়া যাবে স্যার গেট। গেট, আচ্ছা গেটের কাজ আমরা আগামীকালকে করি। আচ্ছা ওইটাতে গেট দিছিলেন তবে স্যার আমাদের এখানে জি স্যার। তো গেটে দিয়েছিলাম গেটের জন্য, যদি গেট করি আমরা এই ডাটাটা তো আমরা ব্যাকএন্ডে জমা করলাম, কারণ ব্যাকএন্ড থেকে আমাদের নিয়ে এসে ফ্রন্ট এন্ডে দেখানো লাগবে না, ওই জিনিসটা আমরা কালকে দেখব। হ্যাঁ ওটা গেট আপডেট ডিলেট সবগুলাই দেখবো আমরা কালকে, ঠিক আছে? তাহলে এটা করলাম। স্যার এই শুক্রবারে দেখবেন আজকে কি বার? শুক্রবারে আসবেন না? স্যার ওই যে মেশিন লার্নিং ওটা ফাইনাল এক্সাম শুক্রবার। আচ্ছা সমস্যা নাই, দেখি, ঠিক আছে আমরা এটাই। স্যার ভিডিও দেখে নিচ্ছি। আচ্ছা এটা গেল। তো এখন আমাদের কি করা লাগবে? পোস্টম্যানে যাওয়া লাগবে। যাওয়ার পরে এইখান থেকে দেখেন এইখানে ই কমার্সের ভিতরে আমরা আরেকটা কি করব, অ্যাড রিকোয়েস্ট করব। করার পরে এটা আমরা কি করব, রিনেম স্যার, করে। এটা কি আপনার যতবার লাগবে ততবারই গেট। হ্যাঁ আমরা মূলত ওয়েবসাইট অনুযায়ী করি। এই যে দেখেন ই কমার্সের ভিতরে, ই কমার্স ওয়েবসাইটের ভিতরে কয়েকটা আছে, সে করা করতে পারি, ফোল্ডার করে করতে পারি। সো এখানে এই যে দেখেন পোস্ট ইউজার, এই নিউ রিকোয়েস্টের ভিতরে আমরা কি করব, পোস্ট পোস্ট করব। ইউআরএল কি হবে, এগুলো আসতেছে আমাদের, দেখি এই যে 5000/API/ কি হবে এখানে, কোর্স, আর এখানে হবে ক্রিয়েট কোর্স। কোর্স। এখন আমাদের এই ডাটাটা তো নিয়ে আসা লাগবে। এই ডাটাটা আমরা এখন চ্যাটজিপিটির কাছ থেকে নিয়ে আসতেছি, কারণ এই ডাটাটা আমরা লিখলে অনেক সময় লাগবে নাকি। দেখি ও দেয় কি বুঝে শুনে, না স্যার এটা যে সেন্টারটা দিবেন এই যে বুঝে শুনে দিছে আর কি। হ্যাঁ আগেরটা সেম না সেমই সেম সেম না স্যার, ওই লজিক স্যার। তো এখন কি করব, আমরা পোস্টম্যানে গেলাম, পোস্টে ক্লিক করব, এটার বডিতে যাব, যে র জেসন সিলেক্ট এটা তো মেনলি স্যার ক্রিয়েট কোর্স। দেখা যাক আমরা একটু মিলাইনি। হ্যাঁ প্রথমে লোকাল হোস্ট 5000 এটা তো থাকবেই, প্লাস এপিআই থাকবে, কোর্স থাকবে। ক্রিয়েট করছে জানো পোস্টের ক্ষেত্রে স্যার এপিআই থাকবে, কোর্স থাকবে, বানান ঠিক আছে? জি স্যার। আচ্ছা আর কোথায় থাকবে, রাউটে যে এই যে ক্রিয়েট কোর্স, ঠিকই তো আছে ঠিক আছে? এখন এটা যদি আমরা দিই তাহলে দেখেন কি বলে, তাহলে বলবে এই যে কি মি আসছে, দেখেন এপিআই এটা পাচ্ছে না, কারণ কি বলেন তো? কারণ আমরা এটাকে এই করিনি, বিল্ড করিনি। জাভাস্ক্রিপ্টে বিল্ড করা নাই স্যার এরকম কোনো অপশন নেই অটো আছে আছে অবশ্যই 100%। কি যে বলেন, ওটাই দরকার স্যার। বারবার স্যার এই বিল্ড করতে করতে নিজের জীবন যাচ্ছে। মাঝে মাঝে কি বলছে এটা মনে থাকবো না। হ্যাঁ পরে দেখা যায় ওয়েবসাইট উলট পালট করে যে কোন জায়গায় কি হলো। আচ্ছা দেখেন এই যে ক্লিক করলাম, এখন দেখেন কি বলছে, সাকসেস ট্রু মেসেজ কি আপনার সাকসেস হয়নি, হয়নি। ঠিক আছে? এখন এই যে এখন দেখেন আপনার প্রশ্ন ছিল যে ওই ইউজার কিভাবে দেখবে ইরোর, ইরোর। এইখানে আমরা একটা মেসেজ থ্রো করতেছি না, এইভাবে যদি ইরোর হয় তাহলে আমরা ইরোর থ্রো করতে পারবো। দেখেন আমরা যখন ডাটাটা গেট করব তখন কিন্তু এই সাকসেস ট্রু এটাও পাবো, মেসেজ এটাও পাবো, ডাটাটাও এরকম পাবো। সো কোর্স ডট ডাটা ডট এইগুলো পাবো আমরা। তো আমাদের এই ফুলটাই থাকবে, এই এখান থেকে শুরু এইটুকু থাকবে। আমরা এই সাকসেস ট্রু এটাও নিতে পারি, মেসেজটাও নিতে পারি। তো আমরা যখন ইরোর ফেস করবো ইরোরটাও আমরা নিতে পারি এইভাবে। স্যার আমার আরেকটা যে ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, এই যে এখানে যে প্ল্যাটফর্মটা বা ধরেন স্যার এই যে মানে একই জিনিস দাঁড়ান, এখানে একটা কথা আছে, তাই বলে আপনি এই ডিউরেশন 3 মান দিলেন না, তাই স্যার ডেটটা দিলাম না স্যার, ডেটটা বাদ ডেট কোনটা, এটা তো আমরা এমনি দিছি, ফলস। এমনি ফলস দিছি। আচ্ছা স্যার ডিউরেশন ডিউরেশনটা দিয়ে দিই দেখি হয় কিনা। তো এইগুলা দেখেন তখন আবার এই যে ইরোর দিতেছে, কি ইরোর দেখেন, ও আচ্ছা কমাটা সরাই দিই, হয়েছে? তখন আমার ডাটা নিতে চাই না নাকি, একদম রিলিতে আছে না দাঁড়ান ও ডাটা খুঁজতেছে আমার শু কই। ও এইখানে দেখেন একটা রেসপন্স দিছে আপনার, এইখানে এই দেখেন কোর্স ডাটা ভ্যালিডেশন ফেলড, ঠিক আছে? এই যে দেখেন রিকোয়ার্ড ডিসক্রিপশন, ঠিক আছে? তার মানে কি বলতেছে, ডিসক্রিপশন না ডিউরেশন, ডিউরেশনটা কি হইতেছে রিকোয়ার্ড, মানে কাইন্ড হবে রিকোয়ার্ড। তো এই জিনিসগুলো আমরা
ওখানে পাঠিয়ে দিতে পারে যখন একটা ইউজার যখন স্যার, এটাই আমি দিবে। বলতেছি, যদি না থাকে ও দেখাবে আমার একটা নির্দিষ্ট value হ্যাঁ, নির্দিষ্ট জিনিস নাই, automatically দিয়ে ওটা দেবে। ওটা আমরা দেখবো স্যার। ঠিক আছে, তো তাহলে আমাদের সমস্যা হচ্ছে কি এখানে এই জিনিসটা নাই। এখন কথা হচ্ছে এই জিনিসটা যখন আমরা আবার পোস্ট করব, এটা এটা বন্ধ করার অপশন কি? স্যার, ওই cancel দিয়ে দেন। কই ক্যান্সেল? স্যার, উপরে স্যার। উপরে স্যার, URL সেটা দিয়ে run করছে। URL যেখানে দিছেন। ও ক্যান্সেল, গুড। দিয়ে আমরা আবার সেন্ড করে দিই, এখন এই যে আসছে। ঠিক আছে, মানে একই ডাটা দুইবার হয়ে গেছে না? একই ডাটা দুইবার হবে। না। সো আমরা এই সার্ভিসে যে বলবো যে আমাদের তো ডাটাবেস ক্রিয়েট হয়েছে, তাই না? ডাটাবেসকে এনে যদি বলবো ডাটাবেসের ভিতরে এই সেম আইডি নামে যদি কোনো কোর্স থাকে তাহলে সেটা হবে না। এক লাইনের বিষয় আমরা একটু পরে দেখবো এটা। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখি আসলে ডাটা ইনপুট হয়েছে কিনা। সো এখানে একটু রিলোড দিই, কোথায় যেন ঘোরানো চিহ্ন ছিল। ও এটা তো মঙ্গোডিবি, আমরা যাব মঙ্গোডিবি ক্যাম্পাস মানে কম্পাস। মানে বুঝতে পারছি যে এখানে যেটা সত্যি ওখানেও সেটা সত্যি একই, তাই না? সো এখানে এই যে রিলোড দিই, কি ব্যাপার? নাই স্যার। স্যার, ওই যে স্যার reload, স্যার, ওই যে reload। এই যে রিলোড দিলাম, তো এখানে দেখেন কোর্স ডাটা চলে আসছে। জি, স্যার। ঠিক আছে, এই যে দুইটা কোর্স আমরা দুইবার আপলোড দিছি, দুইটা জিনিস চলে আসছে। আচ্ছা স্যার, এখানে আইডি ট্যাব থেকে তো ও মানে অটো ধরে নিছে। আচ্ছা, এখানে হচ্ছে এটা হচ্ছে এটা অবজেক্ট আইডি বলে এটাকে, এটা মঙ্গোডিবি আপনাকে দেয়। এটার কাজ কি স্যার? এইটা দিয়ে আমরা মূলত এটা কাজ মোটামুটি সেমই, তবে এটা দিয়ে আমরা স্পেশাল কিছু জিনিস করি। কারণ এইটা সেম হইতে পারে কিন্তু এইটা সেম হবে না। ওটা দিয়ে কি করা ঠিক আছে, যায়? এইটা দিয়ে এটা মূলত আমরা যেটা করি, এটা দিয়ে আপনার ওই যে লগ ইন যখন করে তখন বেশি আমরা চেক করি যে এক আইডি দিয়ে যেন দুইটা না হয়, কোনোভাবে ইউজার ক্রিয়েট যখন না হয়। তারপরে এটা দিয়ে হচ্ছে অবজেক্ট আইডি ধরে আমরা পপুলেশন করি। পপুলেশন মানে কি যে টোকেনের সঙ্গে কোনো জড়িত আছে কোনো কিছু? হ্যাঁ? যেটা না না, ওরকম জড়িত নয়। পপুলেশন মানে কি যে আপনি শুধু আইডিটা ধরলে ফুল কোর্স ডাটা চলে আসবে আপনার কাছে। ঠিক আছে, এরকম যে আপনার আইডি জানা আছে, এরকম হয় না যে স্টুডেন্টের আইডি দেন, আইডি দিলে কি হয় ফুল ইনফরমেশন চলে আসে, তখন আমরা এই আইডি ধরি আর কি। ঠিক আছে, তো বাসায় যে একদম 5 বার করবেন, করে একদম পানির মতো করে ফেলবেন। নেক্সট ক্লাসে আমরা আরও একটু অ্যাডভান্সের জিনিস দেখবো আর কি। ঠিক আছে।